এটা দেখ শোন, যে অঙ্কটা করাচ্ছি 4 নম্বর অঙ্কটা, তাই তো? এটা এটা 14 সালে এসেছিল, 2014 তে এসেছিল অঙ্কটা 11-এ। তো বলছে কি, দ্য ফলোইং এরর্স ওয়ার ডিটেক্টেড ইন দ্য বুকস অফ বাসু অ্যান্ড কোম্পানি আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। আর পরীক্ষায় কি দেবে? আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স দেবে, কারণ বিফোর দেবে না, বিফোর তোর ফার্স্ট সেমে হয়ে গেছে। ফার্স্ট সেমে ছিল বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আর এখানে থাকবে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে তো? তো রেকটিফাই দিস এরর্স। তো এখানে 4টে পয়েন্ট, পরীক্ষা 4টে পয়েন্ট, পরীক্ষা 3টে পয়েন্ট দেবে, বলেছি আগের দিন 3টে পয়েন্ট দেবে, 3 নাম্বার 3টে পয়েন্ট, ঠিক আছে তো? একটা ঠিক করবি 1 নাম্বার, দুটো ঠিক করবি 2 নাম্বার, তিনটা ঠিক করবি 3 নাম্বার, হয়ে গেল। আচ্ছা, যেমন হয় কেমন হয়, মেনলি জার্নালে দাগ কাটতে হবে, বুঝতে পারলি? দাগ কাট, 4টের মতন জার্নাল হবে, সেই জার্নালে দাগ কাট। আচ্ছা, উপরে কি লিখতে হবে? ইন দা বুকস অফ, তাই তো? কি ছিল দেখ, ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ তোকে লিখতে হবে বাসু এন্ড কোম্পানি। লেখ ইন দা বুকস অফ, উপরে লেখ ইন দা বুকস অফ বাসু এন্ড কোম্পানি। ইন দা বুকস অফ বাসু এন্ড কোম্পানি, ঠিক আছে? হয়ে গেল। তারপর লেখ জার্নাল। ডেবিট ক্রেডিট জার্নালটা মনে আছে তো নিশ্চয়ই? তোকে আগের দিন আমি দিয়ে দিয়েছি, মনে পড়ছে? ম্যাটেরিয়ালের কস্ট ট্যাক্স ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা তোর কাছে দিয়েছি, বলেও দেখিস। ডেট, পার্টিকুলার্স, রুপিস, রুপিস। এখানে কি লিখবো? লেজার ফলিউ। শোন, যেটা বলছিলাম, প্রথম কোশ্চেন পড়বে একটা করে। তোদের আগেও শিখিয়েছিলাম, যখন 11-এ ফার্স্ট সেমিস্টার করেছিলাম, যেগুলো আন্ডার কাস্ট বা ওভার কাস্ট দেবে, ওর কোনো ওয়ার্কিংস করার দরকার হয় না, আন্ডার কাস্ট ওভার কাস্ট একবারে হয়ে যাবে। তো তো কি বলছে প্রথমে? সেল ডেবুক ওয়াজ আন্ডার কাস্ট। তো আমি আগের ক্লাসে বা আগে এতদিন ধরে বলছি, সেলটা কি ব্যালেন্স এটা আগে জানতে হবে। তুই যখনই রেক্টিফাই করবি, জানতে হবে সেলটা কি ব্যালেন্স। সেল ক্রেডিট ব্যালেন্স হয়, তাই তো? সেল ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে? সেল ক্রেডিট ব্যালেন্স। তো সেল ক্রেডিট ব্যালেন্স আন্ডার কাস্ট, আর আন্ডার মানে কম, কাস্ট মানে দেখানো, কম দেখানো হয়েছে। মানে সেল যত টাকা দেখানো উচিত ছিল, তুই 1600 টাকা কম দেখিস, তাহলে এখন 1600 টাকা বাড়াতে হবে। তাহলে ক্রেডিট যা ছিল, তো ক্রেডিটকে আরো বাড়াতে হবে। তা ক্রেডিটকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিটই করতে হয়। বলেছিলাম ক্রেডিটকে, যদি কারো যদি মনে না থাকে লিখে রাখতে পারিস। ক্রেডিটকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, আর ক্রেডিটকে কমাতে গেলে ডেবিট করতে হয়। লিখে রাখতে পারিস এই ট্রিক্সটা, তাহলে বারবার করে আর বলতে হবে না। ক্রেডিটকে বাড়াতে গেলে ক্রেডিট, আর ক্রেডিটকে কমাতে গেলে ডেবিট। তাহলে পাশে লিখে রাখ, এক জায়গায় লিখে রাখ, খাতায় লিখে রাখ, যেন ভুলে না যাস। ডেবিটকে বাড়াতে গেলে ডেবিট, লিখে নিজেকে মানে নিমন্ত্রণ করতে হবে নাকি লেখানোর জন্য। ডেবিটকে কমাতে গেলে ক্রেডিট, এইটা হচ্ছে এই চ্যাপ্টারের মেন মন্ত্র বলতে পারিস, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মন্ত্র, ঠিক আছে তো? ডেবিট, ক্রেডিটকে বাড়াতে গেলে ক্রেডিট, আর ক্রেডিটকে কমাতে গেলে ডেবিট। আর ডেবিটকে বাড়াতে গেলে ডেবিট, আর ডেবিটকে কমাতে গেলে ক্রেডিট। তুই যে এর মনে রাখার টেকনিকটা বুঝতে পারলি? ক্রেডিটকে বাড়াবি মানে ক্রেডিটই করবি, আবার ডেবিটকে বাড়াবি মানে ডেবিট। বুঝতে পারলি তো? এটা লেখা হয়ে যায়, কমপ্লিট হয়ে লেখা। তাহলে কি বললাম? সেলকে আমার 1600 টাকা বাড়াতে হবে। সেল তো ক্রেডিট, তো ক্রেডিটকে বাড়াতে গেলে কি লেখা আছে? ক্রেডিটকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে, সেল হবে ক্রেডিট। কি বললাম? সেলস হবে ক্রেডিট। তাহলে লেখ, এখানে যখন জার্নালটা করব, 1 নম্বর জার্নালে লেখ সেলস তো ক্রেডিট হবে, ডেবিটটাই বলবো, সেলস হবে ক্রেডিট 1600 টাকা। এবার ডেবিট তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ডেবিট তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কি ডেবিট খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার দেখ, যেহেতু আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স বলছে, ট্রায়াল ব্যালেন্স তো তৈরি হয়ে গেছে, তারপর ভুল ধরা পড়েছে, বুঝিস তো? আমরা ট্রায়াল ব্যালেন্স শিখেছিলাম না, মনে আছে কিনা জানি না, ট্রায়াল ব্যালেন্স না মিললে কি দিয়ে মেলাতাম, মনে আছে? সাসপেন্স দিয়ে মেলাতাম। তো এখানে তুই বোঝার চেষ্টা কর, আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে ডেবিট খুঁজে পাচ্ছি না। তো যেটা খুঁজে পাবি না সেটাকেই সাসপেন্স লিখবি। সেটা, এখানে ডেবিট খুঁজে পাসনি, কোনো অঙ্কে ক্রেডিট খুঁজে পাবি না, যেটা খুঁজে পাবি না সেটাকে সাসপেন্স লিখতে হবে, ঠিক আছে তো? এটা তোকে মাথায় রাখতে হবে। কিন্তু এটাই যখন ফার্স্ট সেমে ছিল বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স, তুই এটা কি লিখতি? তুই লিখতি সেলকে বাড়াতে হবে 1600।
এটাই লিখতে হচ্ছে, বেশি কিছু লিখতে না। ঠিক আছে, বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে যদি একটা আইটেম বেরোতো ওই কথাই লিখতে হতো, কিন্তু আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্সে তুই একটা পেজ আর একটা পাসনি, যেটা পাবি না সেটাকে সাসপেন্স লিখতে হয়। লেখ সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। ন্যারেশনটা তোর পরীক্ষায় লিখতে হয় বলেছিলাম তো, তো ন্যারেশনটা আমি বলছি লিখে নে, আমি বলছি তোরা লিখে নে ন্যারেশনটা। লেখ বিং সেলস ডেবুক আন্ডার কাস্ট, লেখ বিং সেলস ডেবুক আন্ডার কাস্ট, বিং সেলস কিছুই না, যেটা কোশ্চেন ছিল ওটা তুলে দেবো। বিং সেলস ডেবুক আন্ডার কাস্ট, বিং সেলস ডেবুক আন্ডার কাস্ট নাও রেক্টিফাইড, বিং সেলস ডেবুক আন্ডার কাস্ট নাও রেক্টিফাইড, বিং সেল ডেবুক আন্ডার কাস্ট নাও রেক্টিফাইড। এই যে এইটুকু করে দিলি এক পেয়ে গেলি, বুঝলি, এটার জন্য এক পেয়ে গেলি। বিং সেলস ডেবুক আন্ডার কাস্ট নাও রেক্টিফাইড, নাও রেক্টিফাইড ব্র্যাকেট ক্লোজ করে দে, দাগ কেটে দিলাম, এটা 1 নম্বর পয়েন্টটা হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট কি বলেছে দেখ, বলছে ₹550 পেড ফর রিপেয়ার্স টু আ মেশিন। এটা কিন্তু কেউ হড়বড়ি করবি না, ভুল অ্যান্সার দিবি না, মোটামুটি বুঝে অ্যান্সার দিস, টাইম নিয়ে অ্যান্সার দিস, কিন্তু বুঝে অ্যান্সার দিস। এই দেখ, তোদের জিনিস শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবি, রেক্টিফিকেশন করার ট্রিক্স গুলো শিখিয়ে দিচ্ছি, শোন। এই যে এখানে বলছি £550 পেড ফর রিপেয়ার্স টু আ মেশিন, এই যে ওয়াজ লেখা আছে দেখিস, ওয়াজ, দেখ এই কোশ্চেনে ওয়াজ লেখা আছে, বা দেখ পরের কোশ্চেনটা দেখ দেখি ওয়াজ লেখা আছে, আবার তারপরে কোশ্চেন দেখি ওয়াজ লেখা আছে, তার মানে ওয়াজ যেখান দিয়ে শুরু হচ্ছে না তারপর থেকে ভুল করেছে, আর ওয়াজের আরে আগে কি আছে, ঠিক আছে। তাহলে তোকে ঠিক বলতে কোনটা, শুধু এইটুকুর জার্নাল তোকে বলতো অরিজিনাল, এইটুকু থেকে অরিজিনাল জার্নাল বেরোবে, ঠিক আছে। তাহলে এখানে থেকে কি বুঝতে পারলি, বক্স করলাম, £550 পে করেছি রিপেয়ার টু আ মেশিন, একটা মেশিন আছে, মেশিন খারাপ হলে মেশিন রিপেয়ার করতে হয়, তাহলে মেশিন রিপেয়ার করলে তার জার্নাল কি, এটা ভাব আগে, মেশিন রিপেয়ার করে জার্নাল কি, জার্নাল তো শিখেছি, বল, বল তুই বল, মেশিন রিপেয়ার করে জার্নাল কি, এই যে, Machine repair account debit, cash account credit. মেশিন রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, আচ্ছা ঠিক আছে, এটা খুব একটা ভুল লাগলো না আমার কাছে, ঠিকই আছে। তুই মেশিন রিপেয়ার তো দেখ শুনতে কেমন লাগে, তুই বলতে পারিস রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ঠিক আছে। আবার কেউ বলতো রিপেয়ার টু মেশিনারি, মানে কথাটা পুরো কথা, তুই বললি মেশিন রিপেয়ার না, মানে অ্যাকাউন্টটাকে বলে রিপেয়ার টু মেশিনারি, বুঝতে পারলি কি বললাম, রিপেয়ার টু মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা হচ্ছে অরিজিনাল জার্নাল। আর তুই বললি না স্যার এত বড় কথা লিখবো না, রিপেয়ার টু মেশিনারি, তুই লিখতে রিপেয়ার টু ক্যাশ, ঠিক আছে তো। তাহলে এটা রাফ করতে হয়, রাফ, এটা রাফ করতে হয়, তাহলে কি লিখবে এখানে, অত লিখলাম না, রাফ তো আগে থেকে শিখিয়েছিলাম, রিপেয়ার অ্যাকাউন্ট, কারণ আমাদের অত সময় নেই, বুঝতে পারলি তো। করে করছি। দেখ ওয়ার্কিংসটা করছি, যেটা রাফটা করতাম বললাম, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট, এখানে তার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, পরীক্ষার হলে যখন করবে না কোশ্চেন পেপার পাবে, অত করতে হবে না তো, এত বেশি নেই, এটা কিন্তু যে ওয়ার্কিংসটা অঙ্কের পার্ট নয়, এটা না করলেও চলবে, জাস্ট তুই তোর পরীক্ষার হলে কোশ্চেন পেপার পেলি বা খাতায় এক জায়গায় রাফ পেলি, ছোট্ট করে লিখবি, অত লিখবি না, মোটামুটি REP লিখে দিলে হয়ে গেল, জাস্ট নিজের বোঝার জন্য। তো রিপেয়ার কত টাকা বলেছিল বল অঙ্কে, 550, এখানে 550, এখানে 550, ঠিক আছে। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, অ্যাকাউন্টেন্ট রিপেয়ারের বদলে ও ভুল করে মেশিনারি অ্যাকাউন্ট লিখেছে, মেশিনারি অ্যাকাউন্ট লিখেছে, মেশিনারি রিপেয়ারের জায়গায় শুধু লিখেছে মেশিনারি, কত 550 লিখে দাও। তাহলে ভুলটা কি করেছে, রিপেয়ারে ভুল করেছে, ক্যাশে কোনো ভুল নেই, তাহলে ক্যাশ ক্যাশ কেটে গেল। তাহলে রিপেয়ার মেশিন লেখা উচিত ছিল না, ভুল করে লিখি, তাহলে মেশিনটাকে মাইনাস করবো 550, আর রিপেয়ারকে প্লাস করবো 550, ঠিক আছে। তাহলে তুই বুঝতে পারছিস জার্নালটা কি হবে, এটা তো ডেবিট দিক, ডেবিট প্লাস মানে কি বলেছিলাম, ডেবিট দিকে এর মধ্যে লিখলাম, ডেবিটকে প্লাস করতে গেলে কি হতো, ডেবিট করতে হয়, এর মধ্যে লিখে দিলাম। তাহলে কি লিখবি, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 550 লিখে গেলে, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 550, ঠিক আছে। আর ডেবিটকে মাইনাস করতে গেলে কি করতে হবে, ক্রেডিট, তাহলে কি লিখবো, টু মেশিনারি, রিপেয়ার্স টু মেশিনারি অ্যাকাউন্ট কত, 550, ক্লিয়ার হয়েছে এন্ট্রিটা, দুটো এন্ট্রি হয়ে গেল।
আচ্ছা ন্যারেশন তোকে বলতে হয় না, লেখ ন্যারেশন ওটা দেখে দেখে টুকে দিলেই হয়। ওই যে কোথা দিয়ে লিখবি জানি ন্যারেশন দেখে দেখে টুকে দে, বইতে ছিল না মানে যে পিডিএফটা ছিল দেখ, ওই রিপেয়ার থেকে পুরো দেখে দেখে টুকে দে, রিপেয়ার থেকে যে লেখা ছিল না, কি লেখা ছিল, রিপেয়ার টু আ মেশিন, দেখ আমি দেখাচ্ছি কি লেখা ছিল, লিখবি বিং রিপেয়ার টু আ মেশিন ওয়াজ এন্টার্ড ইন দ্য মেশিনারি অ্যাকাউন্ট, মানে ওই রিপেয়ার থেকে শুরু করে পুরো মেশিনারি অ্যাকাউন্ট অব্দি টোক, এটা ন্যারেশন, রিপেয়ার থেকে শুরু করে পুরো মেশিনারি অ্যাকাউন্ট অব্দি দেখে দেখে টোক। ওই যে রিপেয়ার থেকে শুরু করে পুরো মেশিনারি অ্যাকাউন্ট অব্দি ঢুকেছিস, টোক দেখে দেখে টোক, রিপেয়ার থেকে শুরু করে পুরো মেশিনারি অ্যাকাউন্ট অব্দি দেখে দেখে টোক। বুঝেছিস পুরো? শেষ হয়নি এখনো, তো কমা দিয়ে লিখতে হবে নাও রেক্টিফাইড, নাও রেক্টিফাইড কম্পালসারি লিখতেই হয়, ঠিক আছে, এটা লেখাটা কম্পালসারি, দেখ আগের পয়েন্টটাও লিখেছিলাম, লিখতে হবে কি নাও রেক্টিফাইড, এটা লেখা কম্পালসারি, ঠিক আছে, এটা না লিখলে ন্যারেশনের কোনো মানে নেই, কারণ তুই যে রেক্টিফিকেশন করলি এটা দেখাতে হবে যে আমি রেক্টিফাই করলাম, নাও রেক্টিফাইড লিখতে হবে কথাটা। 3 নম্বর পয়েন্ট, এটাও কিন্তু 3 নম্বর পয়েন্টটাও না একদিকের ভুল, বুঝতে পারলি তো, ওই আগে প্রথম পয়েন্টটা ছিল না আন্ডার কাজ, ওরকমই বলেছে, দেখ পর বলছে পারচেজ ডেবুক মানে কি, ডেবিট ব্যালেন্স পারচেজ টু ডেবিট হয়, বলছে টোটাল বলেছে 3790 ওয়াজ ইন ক্যারেট ফরওয়ার্ড 3970 নেক্সট ডে, অর্থাৎ তুই পারচেজ ডেবোকে যে টোটাল করেছিস না, পারচেজ ডেবোকে টোটাল করেছিস 3790 বেরিয়েছে টোটাল, কিন্তু ভুল করে ক্যারি করেছিস কত 3970, মানে তোর পারচেজ ডেবুক তো শিখেছি আমরা, ওর টোটাল যত বেরিয়েছে 3790, একটা পেজ থেকে উল্টে যখন আর এক পেজে নিয়ে গেছিস ছিল 3790, তুই ভুল করে কি লিখে 3970, তাহলে বল তুই বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস, বেশি দেখিয়েছিস, কত টাকা বেশি দেখিয়েছিস দেখ, হিসাব করে দেখ, 3970 থেকে 3790 বাদ দেবো, তুই 180 টাকা বেশি দেখিয়ে পারচেস, তাহলে ওর কি করতে হবে, কমাতে হবে, বেশি দেখালে কমাতে হবে, আর পারচেস তো ডেবিট, ডেবিটকে কমাতে গেলে দেখ লেখা আছে, ডেবিটকে কমাতে গেলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে, ক্রেডিট কে হবে পারচেস, পারচেস হবে ক্রেডিট, তাহলে ডেবিটে কে যাবে, ডেবিট খুঁজে পাচ্ছি তুই, সাসপেন্স, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট, লে 3 নম্বর পয়েন্ট লেখ, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট 180 180, বুঝতে পারলি, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট 180 180, ন্যারেশনটা লিখবে, তুই তোর দেখে দেখে ঢুকে দে না, তুই কোশ্চেনটা দেখে দেখে ঢুকে দে পুরো, কোশ্চেনটা দেখে দেখে ঢুকে দে, বিইং থেকে যেটা ছিল পুরো দেখে দেখে ঢুকে দে, দেখ এই দেখ কি লেখা, বিইং পারচেস ডেবুক টোটাল of rupees 3790 was carried forward as 3970 on the next day, now rectified, দেখে দেখে পুরো ঢুকে দে। আর কেন তুই দরকার কি ছিল, তুই পিডিএফটা করে দিবি, একজনটা করতে পারবে এটা না। আমাকে লিখতে হবে না লেখাটার জন্য। ওই তো লিখছে তো, খুলে দিই, পিডিএফ খুলে সুবিধা হবে, পিডিএফটা খুললে সুবিধা হবে তোর। বল লিখলি, ন্যারেশনটা লিখলি, ন্যারেশন লেখাটা কিন্তু কোনো ঝামেলা না, ন্যারেশনটা কি হয় জানিস তো, শুধু বিইং দিবি, ওটা যেটা থাকবে টুকে দিবি, ন্যারেশন ওরা কি দেখে,
স্টুডেন্ট ন্যারেশন লিখেছে, ব্যাস এটাই দেখ। ঠিক আছে, তুই শুধু ন্যারেশনটা লিখে দিবি ব্যাস। ন্যারেশন না লিখলে ওখানে হাফ নাম্বার কেটে দেবে, রেদে টুকে দিবি। ঠিক আছে, বোঝা গেল এই পয়েন্টটা? আচ্ছা, এমনি সি নম্বর পয়েন্টটা বুঝতে পারি, ইংলিশটার মানে বুঝতে পেরেছিস তো? মানে বুঝিস কিন্তু, কারণ এরকম অঙ্কই পরীক্ষায় দেবে কিন্তু। নেক্সট পয়েন্ট, এটাও মনে হচ্ছে একদিকের ভুল আছে। হ্যাঁ, এটাও একদিকের ভুল। দেখ, পেমেন্ট অফ রুপিস 200 টু আকাশ। আকাশকে 200 টাকা পে করেছি, ভালো করে আগে শুনে নে, আকাশকে 200 টাকা পে করেছি। বলছে ওয়াজ রেকর্ডেড ইন হিজ অ্যাকাউন্ট 2000 টাকা। ভাব, একটু চিন্তা ভাবনা কর, তুই আকাশকে 200 টাকা পে করেছিস, কিন্তু আকাশকে অরিজিনাল তুই 200 টাকা পে করেছিস, কিন্তু ওর অ্যাকাউন্টে তুই 2000 টাকা বসিয়েছিস। তাহলে তুই ঠিক লিখেছিস না ভুল লিখেছিস? কত টাকা ভুল করেছিস? 1800 বেশি লিখেছিস, ঠিক তো? তোর আকাশ অ্যাকাউন্টে যত টাকা দেখাতে হবে, ঠিক আছে, তুই তার চেয়ে 1800 টাকা বেশি দেখিয়ে দিয়েছিস। তাহলে তুই একটু ভাব, নাহলে যদি বুঝতে অসুবিধা হয়, আকাশকে দেখাতে হবে 200 টাকা, তুই দেখিস 2000 টাকা, তুই কত টাকা বেশি দেখিয়েছিস আকাশ অ্যাকাউন্টে? 1800 টাকা। তাহলে আকাশ অ্যাকাউন্টকে কমাতে হবে, আকাশ অ্যাকাউন্টকে কমাতে হবে। ঠিক আছে, তো এটা মনে হয় একটু রাফটা করে দিলাম, আমি তো ছোট্ট করে বলে দিচ্ছি এখানে, ছোট করে বলে দিচ্ছি just। এই দেখ, আকাশ করতে হবে 200 ক্যাশ, আকাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 200, এটা অরিজিনাল করা উচিত, কিন্তু তা না করে তুই আকাশ অ্যাকাউন্টকে করে দিয়েছিস 2000 টাকা। ঠিক আছে তো? তাহলে এখানে ক্যাশে কত হবে? ক্যাশে মানে ভুলটা কোথায় হয়েছে বল? ভুলটা শুধু আকাশ অ্যাকাউন্টেই হয়েছে, ক্যাশে কোনো ভুল হয়নি। তাহলে এখানে ধর কত? 200, ক্যাশ ক্যাশ কেটে গেল। তাহলে দেখ, আকাশকে দেখাতে হবে 200, তুই করি 2000, তাহলে কি করতে হবে? 1800 মাইনাস করতে হবে। তাহলে ডেবিটকে মাইনাস করতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে আকাশ হবে ক্রেডিট, সাসপেন্স হবে ডেবিট। ঠিক আছে, যখনই দেখবি তোর নিজের মনে ডাউট হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, তখন তুই একটু রাফ করে নিবি, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, যখনই বুঝতে অসুবিধা রাফ করে নিবি। তাহলে লিখবো কি? সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ অ্যাকাউন্ট 1800। লাস্ট পয়েন্ট। ন্যারেশন তোকে লিখতে হবে, যেটা বললাম ওটা দেখে দেখে টুকে দিবি, দিয়ে লিখবি নাও রেক্টিফাইড। এটা হয়েছে করা? হ্যাঁ হ্যাঁ, আকাশ অ্যাকাউন্টে বলো। ও আমি ক্যাশ লিখে দিয়েছি। আচ্ছা, সরি সরি সরি। আকাশ কি ক্যাশ হ্যাঁ, আমি আকাশ লিখতে গিয়ে ক্যাশ লিখে দিয়েছি, সরি সরি সরি, আকাশ লিখতে গিয়ে ক্যাশ লিখে দিয়েছি। রেশনটা কি পুরো ধরে তুলে দেবো? হ্যাঁ, না আমি বললাম তো, হয়তো তুলিস। অঙ্কটা হলে বলিস, টুকে নে। এবার এবার কিন্তু দেখ, মোটামুটি এই চ্যাপ্টার শেখার কিছু নেই, মানে শেখা সব আছে, জাস্ট তোদেরকে দিয়ে, মানে এই চ্যাপ্টারটা কি বলতো, জার্নাল। জার্নালের কনসেপ্ট ক্লিয়ার থাকলে চ্যাপ্টার তুই পেরিয়ে যাবি। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা করবো, দাগ কাট, জার্নালের দাগ কাট। হ্যাঁ, সব আপনার প্রিপারেশন ট্রায়াল বেড়ে যাবে। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা দাগ কাট। তোদেরকে আমি প্রত্যেককে বলছি কিন্তু, যেটা আমি বলছি এটা শুনছিস না, তোরা তোদের যে সিনিয়র যারা আছে তাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে জোগাড় কর, প্যাটার্নটা দেখবি কিন্তু, যে যে স্কুলে পড়িস সেটা জোগাড় কর, সুবিধা হবে তোদের জন্য, সুবিধা হবে। আর না হলে যদি স্কুলে সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করতে না পারিস, তাহলে কি করতে হবে তোকে? তোকে স্কুলের স্যার বা ম্যাডামদের সঙ্গে কন্ট্যাক্ট করে বলবি, আগের বছর কোশ্চেন পেলে ভালো হতো, বলবি দিয়ে দেবে, অনেক স্কুল দিয়ে দেবে। আচ্ছা দেখ, 5 নম্বর অঙ্কটা করাবো, কেটে ফেলিস তোর প্রত্যেকে। ন্যারেশন কিন্তু এই অঙ্কের লিখবো না, কারণ অনেক সময় নষ্ট হচ্ছে ন্যারেশন লিখতে গেলে। ঠিক আছে, ন্যারেশন বুঝতে পারলি, ন্যারেশন কিভাবে লিখতে হয়, ন্যারেশন বুঝতে পারছিস কি লিখতে হয়? ওই যেটা কোশ্চেন থাকবে ওটাই তুলে দিবি, বিইং দিয়ে শুরু করবি, নাও রেক্টিফাই দিবি। ঠিক আছে তো? আচ্ছা, পরেরটা দেখ, জার্নাল দাগ কাটছে। তো পরীক্ষায় জার্নালি দাগ কাটতে হবে। দেখ, পরীক্ষায় কিন্তু জার্নালি করতে হবে, এটাই কিন্তু মেইন।
কথা বলিস না তুই। 5 নম্বর অঙ্কটা বল। তোকে কি দাগ কেটেছিস? তো স্কেল আনিস নি? ওই তো স্কেল বের কর। আচ্ছা 5 নম্বর অঙ্কের নাম্বার লেখ, 5 লেখ। এই অঙ্কের নাম্বার 5টা লেখ, অঙ্কের নাম্বার 5 লেখ, হ্যাঁ? শোন দেখ আমি বলছি। তোকে জিজ্ঞাসা করছি কিন্তু এবার। তোকে জিজ্ঞাসা করবো সবাই সবাই বলবে, এক একটা করে সবাই বলবে, ব্যাস তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে? বলছে টোটাল টোটাল রিটার্ন ইনওয়ার্ড বুক ওয়াজ আন্ডারকাস্ট বাই 2000। বল তোকে আচ্ছা কিন্তু এখানে কিন্তু আর বেশি বলার দরকার না। আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? বিফোর বলবে না কিন্তু কোশ্চেনে। বিফোর তোর ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, এটা বিফোর না, এটা আফটার। আমি তোকে যে ছোট্ট একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি সেই কোশ্চেনটার অ্যান্সার দে। রিটার্ন ইনওয়ার্ড আর একটা নাম বল কি? তাহলে পরীক্ষা রিটার্ন ইনওয়ার্ড না বলতো অন্য নামও বলতে পারে। রিটার্ন ইনওয়ার্ড আর একটা নাম কি বল? রিটার্ন ইনওয়ার্ড আর একটা নাম সেলস রিটার্ন। পড়েছিলাম তো আগে জার্নাল করার সময় সেলস রিটার্ন পড়েছিলাম তো। রিটার্ন ইনওয়ার্ড আর একটা নাম সেলস রিটার্ন। এবার বল রিটার্ন ইনওয়ার্ড হোক বা সেলস রিটার্ন হোক, এটা ট্রায়াল ব্যালেন্সের কোথায় বসে? তোকে একদম সিম্পল কোশ্চেন, আমি রেক্টিভেন বলছি না, সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা তোদের কিভাবে বোঝাচ্ছি দেখ। রিটার্ন ইনওয়ার্ড মানে সেলস রিটার্ন। তা আমার প্রশ্ন রিটার্ন ইনওয়ার্ড হোক বা সেলস রিটার্ন হোক, ট্রায়াল ব্যালেন্সের কোন দিক বসে? ডেবিট দিক না ক্রেডিট দিক? এটা বলতে পারলে তাহলে ভাব বুঝে গেছিস। হ্যাঁ হ্যাঁ এই তো কি সিংহ বললো ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে বসে। তাহলে দেখ এই ছোট ছোট জিনিস ভুলে গেছিস, তাহলে আমি তোকে কি করে রেক্টিভেশন শেখাবো? বল তুই আমাকে বল, আমি তোকে রেক্টিফিকেশনটা শেখাবো কি করে? ট্রায়াল ব্যালেন্স তোর দরকার কি? কোথায় বসে সেলস রিটার্ন ট্রায়াল ব্যালেন্সে? স্যার বলেই তো দিলে। কোন দিক বললাম বল দেখি? ডেবিট দিকে, তাই তো। দেখ আচ্ছা তোর ছোট্ট বলছি, দেখ তুই কখনো ট্রায়াল ব্যালেন্স ভুলে তুই টেকনিকটা দেখ, মনে কর সেলস ট্রায়াল ব্যালেন্সে কোন দিক বসে বল বল? ক্রেডিট দিকে। তাহলে সেলস রিটার্ন কোন দিক হবে? কোন দিকে হবে? কমন সেন্স তো খাটাতে পারিস কখনো কখনো। আরে সেন্স তো খাটা। পারচেজ ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে বসবে, তাহলে পারচেজ রিটার্ন কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। বুঝিস নি কি বললাম? আরে কিছু খাটা, মাথা খাটা, সবসময় বলে দিলে হবে? তাহলে রিটার্ন ইনওয়ার্ড কি বললাম বল? তাহলে রিটার্ন ইনওয়ার্ড যদি আমাকে তুই তোর স্কুল যখন আরম্ভ করলো বলো রিটার্ন ইনওয়ার্ড ট্রায়াল ব্যালেন্সে কোথায় বসে, তো কি বল? রিটার্ন ইনওয়ার্ড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে বসে, ডেবিট দিকে বসে। তাহলে রিটার্ন ইনওয়ার্ড হচ্ছে ডেবিট ব্যালেন্স। তুই ওটাকে কম দেখেছিস, ডেবিট কম দেখেছিস। তাহলে কি করতে? স্যার কম দেখেছি, বাড়াতে হবে। তো ডেবিটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে রিটার্ন ইনওয়ার্ড এখন কি হয়ে যাবে? ডেবিট। আরটা খুঁজে পাচ্ছিস না, তাহলে কি হবে? সাসপেন্স হয়ে গেল। দেখ কত আমি তোকে একটা জিনিস করার জন্য 4-5 মিনিট নিয়ে নিলাম, ধরে 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 ব্যাপারটা বলবো কিভাবে কিভাবে বুঝতে হয়। বোঝার টেকনিকটা দেখ কত সুন্দর। কি বুঝতে পারলি? এরকম পয়েন্ট একটা পরীক্ষায় পাবি। পারচেস হোক, সেলস হোক, পারচেস এবং সেল, চারটের মধ্যে একটা পয়েন্ট থাকবে আন্ডার কাস্টমার কাছে, থাকবেই একটা পয়েন্ট। ঠিক আছে তো? তাহলে কি লিখবো বল? জার্নালটা কি বললাম বল? রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট সাসপেন্স। কি তুই বুঝতে পেরেছিস নাকি বুঝিসনি? বেসিক জিনিসটা কি আছে কোনটা থেকে ধরলাম? লেখ রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, 1 নম্বর পয়েন্টটা। 1 না এ ছিল দেখি তো? এ। লেখ রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবে, রেডি কর যে অ্যাকাউন্টস পুরো যত অবধি হয়ে গেছে। কি কি হয়েছে? লেজার থাকবে, ট্রায়াল ব্যালেন্স থাকবে, ক্যাশ বুক থাকবে, বিআরএস থাকবে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার থাকবে, আর রেক্টিফিকেশন থাকবে। ছটা চ্যাপ্টার পরীক্ষা হবে কিন্তু, ঠিক আছে? ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, বলে দেবো আগে। যেমন অ্যাকাউন্ট হলো পরীক্ষা হবে কিন্তু ডিসেম্বর মাসে, এবং পরীক্ষাটা নেবো বুধবার। ডিসেম্বর মাসে যে বুধবার, এই মনে কোন বুধবার নেবো, ডিসেম্বর মাসে পরীক্ষা হবে। বললো স্যার বলেননি তো? আমি অনেক আগে থেকে বলে অনেক আগে থেকে বলছি, আবার বলে দিলাম। ডিসেম্বর মাসে 6টা চ্যাপ্টার পর পরীক্ষা, কোশ্চেন রেডি হয়ে গেছে। নোটিস করে দিও হ্যাঁ, হ্যাঁ। কোন চ্যাপ্টার বলে দিলাম তো। আরে সিম্পল নোটিস অত সময় নেই, বলে যা বলার বলে দিয়েছি একবার। পুজোর পর থেকে হ্যাঁ, পুজোর পর মানে ওইটাই তো তোর, মানে যা যা চ্যাপ্টার তোর হয়েছে তাই সেইগুলো, ঠিক আছে তো? আমাদের তাহলে এই 6টা চ্যাপ্টার হয়ে গেল তো, আর বাকি থাকবে কি বলতো? আর বেশি বাকি নেই। ডেপ্রিসিয়েশন বাকি আছে, ফাইনাল অ্যাকাউন্ট বাকি আছে, আর সিঙ্গেল এন্ট্রি বাকি আছে। 3টে চ্যাপ্টার বাকি আছে, শেষ। তাহলে অ্যাকাউন্টের সিলেবাস শেষ। তারপর শুধু কন্টিনিউ পরীক্ষা হবে। রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট লেখ। ঠিক আছে তো? ও আচ্ছা মনে পড়েছে এবার, হ্যাঁ ঠিক। এই অঙ্কটা আগে অঙ্কটা শেষ হোক তারপর। আগে দিনে পরীক্ষার খাতা সাইন করে নিয়ে আসার করছি। 2000 সাইন না হলে কোনো ব্যাপার নেই, আমি বাড়িতে ফোন করে বলে দেবো পরীক্ষা নিয়েছি, এই নাম্বার পেয়েছে। আমি বলে দিচ্ছি
তুমি তো আমার দিদিকে বলেই দিয়েছো প্রথমে পরীক্ষা নিয়েছি এবার অ্যাকাউন্ট আমাকে ঘুমের চোখে দিয়েছে আচ্ছা দেখ শোন, বি নম্বর কোশ্চেনটা দেখ, তুই বলবি কোয়েল জান, দেখ ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি আমি এক এক একটা করে পয়েন্ট এক একজন করে ধরবো আর পুরো ধরে ধরে বোঝাবো। এই আগের পয়েন্টটা তুই বুঝতে পেরেছিস তো? ধরে ধরে বোঝাবো, কিন্তু ধরে ধরে বোঝাবো। যতটা পারবি ভুল পারবি ঠিক পারবি বলার চেষ্টা করবি, তাহলে কি বুঝতে পারবো। আমি তোকে কি বলেছিলাম, রেক্টিফিকেশন করতে গেলে তুই একটু জার্নালটা একটু রিভিশন করে নিবি। রিভিশন মানে কি, আগে খাতায় করা আছে ফার্স্ট সেমিস্টারে, যা একটু জার্নালটা চোখ বুলিয়ে নিবি। আর একটু ট্রায়াল ব্যালেন্স দেখবি কোনটা কোথায় বসছে। যেমন তোকে যদি বলি, তো বল পারচেস কোন দিকে বসে, ট্রায়াল ব্যালেন্স এইবার তো বললাম, কিন্তু বল ডেবিট ডেবিট দিকে। দেখ মনে রাখতে হবে, তুই ভুলে গেলে হবে না। সেলস কোন দিক বসে ট্রায়াল ব্যালেন্সে? ক্রেডিট। পারচেস রিটার্ন কোন দিক বসে? ডেবিট ওই এদিক দিকে। আরে পারচেস ডেবিট হলে পারচেস রিটার্ন কোন দিক বসবে? ক্রেডিট। আর সেল ক্রেডিট হলে সেল রিটার্ন ডেবিট। এই চারটে পয়েন্ট মনে রাখি, মাথায় রাখিস, মাথার মধ্যে রাখিস। আচ্ছা দেখ, যেটা বলছিলাম তোকে বলছি, পারচেস অফ অ্যান অফিস আলমিরা। অফিস আলমিরা মানে আলমারি, মনে কর না একটা আলমারি কিনেছিস, একটা 12,000 টাকা দিয়ে আলমারি কিনি, এমনি বল না, নর্মাল বল, আলমারি কিনলে জানলাম কি হয়? একদম সিম্পল, একদম ঠিক। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক, আমি মেনে নিলাম। তারপরে পরে বলছি, মোটামুটি বেসিকটা ঠিক আছে। আলমারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, একদম পারফেক্ট। এবার অনেকে একটু টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করে, আলমারি না লিখে লিখলো কি বলতো, অফিস ফার্নিচার। বুঝতে পারলি তো, ওটা টেকনিক্যাল, বাট বেসিকটা ঠিক আছে। আলমারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অনেকে লেখে কি অফিস ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে অরিজিনাল জার্নাল, অরিজিনাল জার্নাল লিখি, এটা অরিজিনাল জার্নালটা এখানে লিখি, এখানে অরিজিনাল জার্নালটা লিখি। কি লিখবো? অফিস ফার্নিচার বা আলমারি, ঠিক আছে, ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা ছিল বল? ধরবো কিন্তু, ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট ধরবো, যেমন একটা ওকে বললাম একটা ওকে বললাম, ধরবো আর বোঝাবো কিন্তু, ঠিক আছে। 12,000, 12,000। অ্যাকাউন্টেন্ট কি করেছে, ভুলবশত দেখ তো অ্যাকাউন্টেন্ট কি করেছে। বলছে অ্যাকাউন্টেন্ট পারচেস ডেমোকে করে দিয়েছে, ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট কি করেছে, ভুল করে পারচেস মানে পারচেসের এন্ট্রি করে দিয়েছে। পারচেসের এন্ট্রি করলে কি হবে বল? মাইনাস করবে না না না, মাইনাস না, ওটা পরে, প্লাস মাইনাসের পরে। আগে এটা হচ্ছে অরিজিনাল জার্নাল, কিন্তু অ্যাকাউন্টেন্ট করেছে কি, তারপর তো তুই প্লাস মাইনাস করবি। অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেস টু ক্যাশ করে দিয়েছে, মানে কিনেছিস আলমারি, করে দিয়ে পারচেস, ঠিক আছে। তাহলে কি লিখবে, এটা পারচেস টু ক্যাশ। এবার তুই কাটাকুটি কর, পারচেস টু ক্যাশ কত টাকা, 12,000, 12,000, ক্যাশ ক্যাশ কেটে গেল, ঠিক। এবার দেখ পারচেস কি দেখানো উচিত ছিল না, তাহলে পারচেসটাকে মাইনাস করবি। তুই তো মানে এগুলো করছিস না, এগুলো করছিস না, পরের দিন বাড়ি থেকে ভুলিয়ে এলো, কোথায় করছিস? কর কর কর, বসে তো হাতগুলো, শীতকাল হাত করে মুঠে থাকতে হবে নাকি। পারচেস প্লাস কি হবে, এখানে প্লাস হবে কি অফিস ফার্নিচার, প্লাস হবে অফিস ফার্নিচার। এগুলো পরে পরে বাড়িতে দেখতে পাবি না, রিভিশন করতে সুবিধা হবে। ঠিক আছে, কত নম্বর পয়েন্টটা করলাম রাফটা, এটা বি নম্বর পয়েন্টের রাফটা করলাম, বি নম্বর পয়েন্ট, ঠিক আছে তো। তাহলে ওখানে বসা, তাহলে বল দেখি, কোয়েল বল। হ্যাঁ বল, আলমারি আলমিরা অ্যাকাউন্ট কি, আলমিরা অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট হ্যাঁ তাই তো হবে। এই তো ভাবছিস কিন্তু মানে সাসপেন্স বের বের করতে যাচ্ছিলি দেখি। আরে দেখ না, আগেরটা কেন সাসপেন্স বেরিয়েছিল, এক দিক খুঁজে পাচ্ছিলি, এখানে দেখ দুটো পয়েন্ট পেয়েছিস না। দেখ সাইন কটা আছে এখানে, দুটো, তাহলে তুই এখানে কেন সাসপেন্স হবে? দুটো সাইন আছে, কেন সাসপেন্স হবে? আগের গুলো তো ছিল না দুটো। তাহলে এখানে কি আছে ব্যাপারটা, অফিস ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, লিখবো ওখানে, লাইক বি নম্বর পয়েন্টে লিখবো। কত টাকা, 12,000, 12,000। আগের দিন বলেছিলাম বাড়িতে গিয়ে অঙ্কগুলো দেখতে, মানে দু তিনটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিল, 4-5টা অঙ্ক। আমি এই অঙ্কটা পরে চেক করে নিচ্ছি, দেখি করেছিস কি, চিন্তা করছি। এই তো, অঙ্কগুলো হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো করতে হবে তোকে,
আচ্ছা বল, এটা বুঝতে স্যার সি নম্বর পয়েন্ট, ঠিক আছে তো? সি নম্বর পয়েন্টটা কি বলেছে পড়ছি, রিকভারি অফ ব্যাড ডেট। একটা টাকা তোকে নেই, এটা বলছি, তোকে তো জিজ্ঞেস করবো, তোরা ভাবতে থাক, এটা ভালো পয়েন্ট, জার্নালটা ভালো পয়েন্ট দিয়েছে। বলছে রিকভারি অফ ব্যাড ডেট আর্লিয়ার রিটার্ন অফ 700 ক্রেডিটেড টু ডেটার্স অ্যাকাউন্ট। বলছি কেটে দেয় পয়েন্টটা পাওয়ার, তাড়াতাড়ি স্লো করলে হবে, ট্রেন চলে যাবে। দেখ কি বলছে, রিকভারি অফ ব্যাড ডেট রিকভার হয়েছে। এই ব্যাড ডেট বুঝিস তো কাকে বলে? ধার নিলে থাকলে মার ধার না, ধর কাউকে, ধর আমার দোকানে কিছু কাস্টমার আছে, তাদেরকে মাল বিক্রি করেছি ধারে, টাকা দিচ্ছে না, টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে, টাকা পয়সা দেয়নি, এটাকে তো ব্যাড ডেট বলে। ব্যাড ডেট মানে কি, চিট করা। আমি কাউকে টাকা পাই, সে টাকা পয়সা মেরে দিয়ে চলে গেলো, এটাকেই ব্যাড ডেট বলে। তাহলে ধর আমি একজনের টাকা পাই, ও টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে, বহু বছর ধরে টাকা পায়, 5-6 বছর ধরে টাকা পায়, আর টাকাই দিচ্ছে না, ঠিক আছে, আর তার কোনো সন্ধানই নেই, এরিয়া ছেড়েই চলে গেছে, ঠিক আছে তো, এটাকে ব্যাড ডেট বলে। তাহলে যার কাছ দিয়ে টাকা পাবো না, আমি ভেবেই নিয়েছি ওর কাছে টাকা পাবো না, চলো ওকে আমার কোম্পানি থেকে ওর নামটা বাতিল করে দিই। বুঝলি কি বললাম? কি বলে বাতিল করবো? ব্যাড ডেট বলে। বুঝিস কি বললাম? ধর আমার কোম্পানিতে একজন কাস্টমার ছিল, তার নাম ছিল মিস্টার রামলাল, ওর কাছে বহু বছর ধরে টাকা পায়, ও টাকা দিই, তাই আমি বললাম ও টাকা দিচ্ছে না, তারপর ও টাকা পাবো না, এতদিন ধরে টাকা পায়, ও টাকা পাবোই না, তাহলে চল ওকে আমার কোম্পানি থেকে বাতিল করে দিই। বাতিল করতে গেলে কিছু বলে তো বাতিল করতে হবে, কি বলে বাতিল করবো? রামলালটা ব্যাড ডেট বলে বাতিল হয়ে গেল, ঠিক আছে তো, হয়ে গেল ব্যাড ডেট হয়ে গেল। কিন্তু তার পরের বছর বা 2-3 বছর পর ওই রামলাল ব্যবসায় আসলো, বিজনেসে আসলো, এসে কি করলো জানিস তো? ওর কাছে যে টাকাটা পেতাম, ও সেই টাকাটা দিয়ে গেল। তাহলে বল এটাকে কি বলতে পারি? যাকে আমি ব্যাড ডেট ঘোষণা করে দিলাম, তার থেকে আমার টাকাটা রিকভার হয়ে গেল। কি বললাম বুঝতে পারছি? আমি গল্পটা বোঝাচ্ছি, পুরো ব্যাড ডেট রিকভার জার্নালটা পুরো বোঝাচ্ছি। যাকে আমি ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিলাম, তার থেকে টাকাটা রিকভার হয়ে গেল, তাহলে এটাকে বলতে পারি না ব্যাড ডেট রিকভার? তাহলে বল আমার দোকানে কি আসলো? টাকা আসলো, টাকা আসলে কি হবে? ক্যাশ ডেবিট, অরিজিনাল জার্নাল। এবার অনেকে ভুল বলে, যেটা ভুল বলে সেটা শুনে না, ভুলটা কি বলে। তাহলে বল টাকাটা কার থেকে আসলো? থেকে রিকভার না আমি তোকে বলছি বেসিক জিনিসটা, মানে বেসিক জিনিসটা বলছি না, মানে তুই বেসিক জিনিসটা আগে বল, তারপর তুই জার্নালটা বল। টাকা আমার ঘরে টাকা আসলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, টাকাটা আসলো কার থেকে? রামলালের থেকে আসলো, ঠিক আছে তো, রামলাল থেকে আসলো। অনেকে যেটা করে, যেটা বলছে, অনেকে করে ক্যাশ টু রামলাল, এবং জেনুইন সেন্স এটাই তো হয়, স্যার রামলাল থেকে টাকা এসেছে, ক্যাশ টু রামলাল হওয়া উচিত। অ্যাকচুয়ালি এখানে অ্যাকাউন্টেন্ট এটাই করেছে। বুঝিস নি কি বললাম? টাকাটা তো এসেছে রামের থেকে, তো লিখেছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাম। কিন্তু এটা হবে না, এটা হবে না। কেন হবে না? এই যে আমাদের প্র্যাকটিক্যাল গল্পটা বলছি, গল্পটা বললে বুঝতে পারবি। ধর কোম্পানিতে যে অ্যাকাউন্টেন্ট কাজ করে, ধর রামলাল, ভালো করে একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি। ধর আজকে ধর আমি ধর একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করি, ঠিক আছে? এবার ধর আমার কোম্পানিতে একজন পার্টি আসলো, রামলাল। রামলাল এসে টাকা দিয়ে গেল, ওর কাছে 10,000 টাকা পেতাম, ও 10,000 টাকা দিয়ে গেল। এবার আমি তো এন্ট্রি করছি, কম্পিউটারে এন্ট্রি করছি, তো এন্ট্রি করতে গিয়ে লিখলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তো লিখে দিলাম। এবার রামলালের থেকে 10,000 টাকা পেয়েছি, কারণ নিশ্চয়ই কোম্পানি নিশ্চয়ই রামলাল থেকে 10,000 টাকা পেতো। আমি রামলালের নাম খুঁজছি আর পাচ্ছি না খুঁজে, ভালো করে বোঝ। আমি কারো কাছে টাকা পেতাম, তার নাম তো আমার কোম্পানিতে লেখা থাকবে, রেকর্ড থাকবে, তার নামই রেকর্ড নেই, খুঁজে পাচ্ছি না। তখন আমি কার সাহায্য নেব? আমি তখন না কার সাহায্য নেব? মালিকের সাহায্য নেব। মালিক বা যে সমস্ত ইনফরমেশন, তার সাহায্য নেব। আচ্ছা রামলালের তো কোম্পানিতে কোনো এক্সিস্টেন্সই নেই, তা রামলাল কেন 10,000 টাকা দিল? আমি কোশ্চেনটা জিজ্ঞাসা করবো, আমার মনের মধ্যে আসছে, আমি জিজ্ঞাসা করবো। তখন বললো, দেখো আমি তোকে বলছি, রামলালের কাছে টাকা পেতাম আমি, ও টাকা মেরে দিয়ে চলে গেছিল, ব্যাড ডেট হয়েছিল, ওই লোকটা আবার এসে টাকা ফিরিয়ে দিয়েছে। ও আচ্ছা, এটা বল, এটা ব্যাড ডেট রিকভার। কনসেপ্টটা বুঝলি? গল্পটা বোঝ, স্টোরি, জার্নালের স্টোরিটা বুঝে নে। এটা ছিল স্টোরি। তাহলে অরিজিনাল জার্নাল কি হবে? ক্যাশ টু ব্যাড ডেট রিকভার, তাই তো? কিন্তু কোনো অ্যাকাউন্টেন্ট ভুলবশত কি করে দেয়? ক্যাশ টু রাহুল। আমার গল্পটা বুঝতে পারলি? এইটাই হচ্ছে অরিজিনাল জিনিস। দেখ এবার পর তুই বুঝতে পারবি। এই দেখ, রিকভারি অফ ব্যাড ডেট 700 টাকা, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে ক্রেডিট করে দিয়েছে কাকে? ডেটার্স, মানে রামলালকে ক্রেডিট করে দিয়েছে।
তাহলে বুঝতে পারি ব্যাপারটা কি বলে, যে এটা বোঝাচ্ছিল। পয়েন্টটা খুব সুন্দর পয়েন্ট, আমার কাছে খুব ভালো লেগেছে পয়েন্টটা। সি নম্বর পয়েন্টটা তাহলে কি লিখবো, অরিজিনাল জার্নাল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। অরিজিনালটা কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি। যখন আমরা তো জার্নাল করেছিলাম এই জার্নালটা পাইনি, আমার যত মনে হয় এরকম জার্নাল পাইনি, আমি বলে দিলাম ডিটেলসে ভেঙে বলে দিলাম। 700 ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি 700 কোথায় করছিস? আরে কথা হাতে করোটা আর কত রাফ করতে হবে, তাই কর, তুই নাম্বারিং দিয়ে কর। এটা সি নম্বর ছিল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডেড রিকভারি। ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট ভুল করে এটা করেছে, মানে এটা অরিজিনাল জানা, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স করে, ডেটার্স মানে রামলাল। 700 এটা কেটে গেল এই সাইড। তাহলে ডেটার্স তো দেখানো উচিত ছিল না, ভুল করে এটা দেখি, তাহলে ডেটার্সকে মাইনাস কর, ডেটার্স অ্যাকাউন্টকে মাইনাস কর 700 টাকা, আর ব্যাড ডেট রিকভারিকে কি করবি, প্লাস কর। তুই ওখানে নিশ্চয়ই অরিজিনাল মানে রেক্টিফিকেশন জার্নালটা বানাতে পারবি, বল দেখে দেখে বল। ক্রেডিট দিক, ক্রেডিট দিকে মাইনাস মানে কি, ডেবিট, তাই তো, ক্রেডিট দিক মাইনাস মানে কি, ডেবিট। তাহলে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি, লেখ ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি, লেখ হ্যাঁ চলে যা মেইন জার্নাল, এখানে লেখ ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি। বুঝতে পারছিস তো, পয়েন্টটা বুঝতে পারছিস তো, ওই রাফগুলো করে নিবি, ঠিক আছে তো, এরকম রাফ না করলে তোর বুঝতে অসুবিধা হবে, করেছিস এই রাফটা, হ্যাঁ নাম্বারিং করে রাখিস, বাড়িতে দেখতে পারবি রিভিশন করে। এই যে এই পয়েন্টটা বহুবার এসছে, এই পয়েন্টটা বহুবার থাকবে বইতে। 3 নম্বর পয়েন্ট কি বলছে, লাস্ট পয়েন্ট বল, ইয়ে বল, তোকে হয়েছে পুরো, মিতা বল 3 নম্বর পয়েন্টটা বল। ওয়েজেস অফ রুপিস 2000 ফর ইনস্টলেশন অফ মেশিনারি। মেশিন ইনস্টল করার জন্য 2000 টাকা ওয়েজেস পেমেন্ট করতে হয়েছে, বল এর জার্নাল কি হয়, করেছিল আমাকে বলতে পারবি, বল দেখি। দেখ ভালো পয়েন্ট, মেশিন ইনস্টল করার জন্য আমাকে ওয়েজেস পেমেন্ট করতে হয়েছে 2000 টাকা, বল এই জার্নাল কি হওয়া উচিত, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে আগে মনে তো বল, মনে কি হচ্ছে সেটা বল, তারপর আমি বলে দিচ্ছি। ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এবার আমি তুই যে বললি না এই কথাটা, আমি তোকে বলছি, দেখ আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, ভালো বুঝতে পারবি। সেটা হচ্ছে দেখ, এই ধর আমি যখন এসিটা কিনেছিলাম, ভালো করে বুঝবি, আমি যখন এসিটা কিনেছিলাম আমার পক্ষে তো ইনস্টল করা সম্ভব নয়, পারবো না আমি করতে। তাহলে যারা এসি ইনস্টল করে তাদেরকে ডাকা হয়েছে, তা বললো 5,000 টাকা লাগবে, আমি 5,000 টাকা ওকে দিয়ে দিলাম। 5,000 টাকা আমি বললাম, আমি কি ওকে 5,000 টাকা দিলাম, ওকে কি ওয়েজেস দিলাম, ভালো করে বুঝবি। এখন তো এরকমই লেখা ছিল, এরকমই লেখা আছে, বললো ওকে ওয়েজেস। ওয়েজেস কাদেরকে দিই, ওয়েজেস আমরা কোম্পানির ওয়ার্কারকে দিই, যে আমার কাছে 30 দিন কাজ করছে তাকে ওয়েজেস দিই। ও কাজ করলো, লাগিয়ে দিয়ে চলে গেল, এরকম লোককে কি ওয়েজেস দিই, না। ব্যাপারটা বুঝতে পারছিস তো, কি বলবো, আজকে ধর আমি আজকে তো একটা কম্পিউটার কিনেছি, বাড়িতে তো একটা কম্পিউটার কিনেছি, কিন্তু কম্পিউটার কেনার পর কম্পিউটারের যে ওই ওএস হয়, কম্পিউটার অপারেটিং সফটওয়্যার হয়, ওটা ইনস্টল করতে হয়, ইনস্টল তো আমি করতে পারছি না, অনেকে পারে, কিন্তু আমি করতে পারছি না। তো একজন লোককে ডাকলাম, ও ইনস্টল করে দিল, বললাম 1,000 টাকা লাগবে, তো ওকে কি আমি ওয়েজেস দিলাম, ব্যাপারটা বুঝতে পারছিস না। তার মানে এইগুলো কি, এই জিনিসগুলো, এইগুলো কিন্তু ওয়েজেস না, লিখেছে ওয়েজেস মানে এটাকে ওয়েজেস বলে না। তার মানে কি, আমি কি বুঝিয়েছিলাম, মেশিনটা ইউজ করার আগে বলেছিলাম, মনে পড়ে, মেশিন ইউজ করার আগে মেশিনের মধ্যে যত খরচা করবো তাকে মেশিনের খরচা বলা হয়। এটা ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম তোমার, ঠিক আছে, রেক্টোরিয়াল করার সময় এটাকে বলেছিলাম এরর অফ প্রিন্সিপালের এক্সাম্পল ছিল, এরর অফ প্রিন্সিপাল নীতিগত ভুল, ঠিক আছে। তো মেশিন ইউজ করার আগে মেশিনে যত খরচা করবো মেশিনের খরচা, তার মানে এই যে ইনস্টলেশন হচ্ছে এটা কার খরচা, মেশিনের খরচা, আর মেশিনের খরচা হলে মেশিন ব্যালেন্স বেরিয়ে যাবে। তাহলে জার্নাল কি হওয়া উচিত, মেশিনারি টু ক্যাশ, এটা অরিজিনাল জার্নাল, মেশিনারি টু ক্যাশ, বুঝেছিস কি বুঝিস, দেখ অরিজিনাল জার্নালটা লেখ, এটা হচ্ছে মেশিনারি টু ক্যাশ। D নম্বর পয়েন্টটা লেখ, মেশিনারি টু ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে তো, কত টাকা বল, টাকাটা কত ছিল, 2,000 টাকা।
ঠিক আছে তো 2,000 টাকা বোঝা গেল তো মেশিনারি টু ক্যাশ কিন্তু এটা তো অরিজিনাল জার্নাল কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করে দেখ অ্যাকাউন্টেন্ট ভুল করে ওয়েজেস করেছে ও যেটা বললো সেটাই অ্যাকাউন্টেন্ট ভুল করে করেছে অ্যাকাউন্টেন্ট ভুল করে ওয়েজেস দেখিয়ে দিয়েছে তাহলে ওয়েজেস টু ক্যাশ করেছে ওয়েজেস 2,000 আর এখানে ক্যাশও 2,000 ক্যাশ ক্যাশ কেটে গেল তাহলে কি করতে হবে ওয়েজেসটা মাইনাস কর আর মেশিনারিটা প্লাস কর তাহলে কি হয়েছে বল ডেবিট দিক ডেবিট দিকে প্লাস মানে ডেবিট আর ডেবিট দিকে মাইনাস মানে ক্রেডিট তাই তো জানিস তো তাহলে জার্নাল কি হবে মেশিনারি টু ওয়েজেস লাইক মেশিনারি টু ওয়েজেস লাইক মেশিনারি টু ওয়েজেস শেষ 2,000 বল বুঝতে পারলি অঙ্কটা যেটা বললাম আচ্ছা হোমওয়ার্ক গুলো কি কি ছিল দেখি একটু আচ্ছা 1 2 3 করেছিলি দেখি কি করেছি একের অ্যান্সারটা দেখি দেখি কেউ একদিন দেখা ফার্নিচার পারচেস আমি বলছি মেলাতে আচ্ছা ঠিক আছে দেখছি ফার্নিচার পারচেস বের কর কার হোমওয়ার্ক করেছিস কে হোমওয়ার্ক করেছিস তুই হোমওয়ার্ক করেছিস আচ্ছা তুই করেছিস তুই ও তুই জানতি না না আগের দিন করতে আসিস হ্যাঁ তো স্বাভাবিক কি হবে তো করে দেখ ফার্নিচার পারচেস করেছিস বাট রংলি ইন্টার পারচেস অ্যাকাউন্ট অরিজিনাল এটা হচ্ছে হবে ফার্নিচার টু পারচেস হবে তাই করেছিস 7,500 ঠিক আছে মিলে গেছে রাইট মেরে দে এক একটা মিলে গেছে রাইট মেরে দে এক একটা রাইট মেরে দে মিলে গেছে 2 নম্বরটা বলছি 2 নম্বর অঙ্কটা বলছি পারচেস ডেবুক ওয়াজ ওভার কাজ দেখেছিস তাহলে পারচেস কি ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হয় তুই বেশি দেখিয়েছিস তাহলে এখন কমাতে হবে পারচেসকে কমাতে গেলে ডেবিটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে তাহলে সাসপেন্স টু পারচেস তাই করেছিস উল্টো করেছিস না করতে পারিস নি বুঝেছিস আজকের পর বুঝতে পারলি এই পয়েন্টটা নাকি বুঝিস নি এখনো বল ভালো করে বল না বুঝতে পারলে বল আবার বলে দেবো পারচেসটা তুই অত ভাবতে হবে না তোকে বলি পারচেস কি হয় তোকে বলতো পারচেস ট্রায়াল ব্যালেন্স কোথায় বসে? এটা তুই মাথায় রাখ ব্যাস তাহলে অঙ্ক হয়ে গেছে পারচেস ট্রায়াল ব্যালেন্সে কোথায় পারচেস ডেবিট না ক্রেডিট ডেবিট তা ডেবিট তুই বেশি দেখিয়েছিস তা বেশি দেখালে কি করতে হয় তা ডেবিটকে কমাতে গেলে কি করতে হবে ক্রেডিট করতে হবে পারচেস হয়ে যাবে ক্রেডিট সাসপেন্স হবে ডেবিট সাসপেন্স টু পারচেস লেখ 500 লেখ সাসপেন্স টু পারচেস আমি কেন দিয়েছি দেখ আমি আগের দিন 3টা অঙ্ক করালাম 3টা অঙ্ক হোমওয়ার্ক মানে 5টা মতো অঙ্ক হোমওয়ার্ক দিলাম তো তোকে বুঝতে হবে তুই পারছিস কিনা তুই যদি পারিস কনফিডেন্স আসবে না এই পরীক্ষা হলে কি পারবো রেক্টিফিকেশন করতে হবে না তোকে হয়ে গেল এটা আচ্ছা তারপরটা দুয়েরটা কি করেছিস পারচেস ফার্নিচার 5,000 টাকা ফার্নিচার টু ক্যাশ হওয়া উচিত নট ডেবিটেড টু ফার্নিচারকে ডেবিট করিসনি তার মানে কি হচ্ছে বল এটা নিশ্চয়ই রাফটা করেছিলি ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অরিজিনাল জার্নাল কিন্তু অ্যাকাউন্টেন্ট ফার্নিচার জায়গায় গ্যাপ রেখে ক্যাশ তাহলে কি করতে হয় ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স তাই করেছিলি ফার্নিচার টু সাসপেন্স করেছিলি কি হ্যাঁ বল ফার্নিচার টু সাসপেন্স করেছিলি তো এটাই হয় ফার্নিচার টু সাসপেন্স বুঝতে পারলি ব্যাপারটা তুই রাফ করিস তাহলে দেখবি একটু ভাব রাফটা ফার্নিচার ক্যাশ অরিজিনাল অ্যাকাউন্টেন্ট ফার্নিচারটা লিখে নি ক্যাশটা লিখেছে ক্যাশ ক্যাশ কেটে গেল তাহলে ওখানে ফার্নিচারকে ডেবিট করবো ঠিক আছে এবার ক্রেডিট কি করবো ফার্নিচারকে ডেবিট করবে ফার্নিচার ডেবিট করে দে ঠিক আছে কিন্তু ক্রেডিট তো খুঁজে পাচ্ছিস না তাহলে কি হবে সাসপেন্স ফার্নিচার টু সাসপেন্স হয়ে গেল তুই এরকম ছোট অঙ্ক ছিল একদম ছোট অঙ্ক 3টা
বলছে কি পারচেস মেশিন কিনেছি 1 লাখ টাকা দিয়ে, বাট রংলি ডেবিটেড টু পারচেস, এখানে সোজা মেশিন টু পারচেস হবে, তাই করেছি মেশিন টু পারচেস। বি বলছে স্যালারি পেড 12,000 টাকা, বাট রংলি পাস টু রেন্ট অ্যাকাউন্ট, তোমার স্যালারি টু রেন্ট হবে, তাই করেছি স্যালারি টু রেন্ট, হ্যাঁ কি না, স্যালারি টু রেন্ট। দেখ আমি দেখলে কিভাবে, দেখ আমি কিন্তু রাফ করলাম, দেখ ফাটাফাট করে বলে দিচ্ছি, আমি ট্রিক্স শিখিয়ে দেবো, ওই ট্রিক্সও আছে, কিন্তু ওইগুলো কখন করতে হবে, নলেজটা ক্লিয়ার হতে হবে, ওইগুলো আমি এখন করাচ্ছি। স্যালারি টু রেন্ট জানি আমি কি করে, একবারে বললাম স্যালারি টু রেন্ট 12,000 টাকা। দেখবি আমি বলবো একবারে কি করে বলবো স্যালারি টু রেন্ট, তোর টিক্সটা বলে দিচ্ছি। তুই বল স্যালারি পে করলে অরিজিনাল জার্নাল কি হয়, ভাব অরিজিনালটা স্যালারি ডেবিট, তাই তো, তাহলে স্যালারিকে তুই ডেবিটে বসিয়ে দিলি, স্যালারিকে ডেবিটে বসিয়ে দিলি, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছিল, রেন্ট করেছিল, রেন্ট ভুল করে রেন্ট করেছিল, রেন্ট কি দেখানো উচিত, তাহলে অ্যাকাউন্টেন্ট ভুল করে রেন্টকে ডেবিট করেছিল, তাহলে ঠিক করতে গেলে রেন্টকে কি করতে হবে, ক্রেডিট। এইগুলো তুই আগে ওই যেরকম রাফ করি রাফটাকে ক্লিয়ার কর, ক্লিয়ার করতে করতে তোর এইগুলো চলে আসবে, এর জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে চলে আসবে। আচ্ছা দেখ তাহলে 3টা অঙ্ক দিয়েছিলাম বাড়িতে, 3টা না 5টা দিয়েছিলাম, তুই করিস নি এটা বাড়িতে, ঠিক আছে, 1 2 3 করিস, 4 5, ও এখানে একটু বড় বড় ছিল বলে করতে ইচ্ছা করে, তাই তো, 4 5, ছোট অঙ্ক, বেরোবো পড়তে, চলো 20 মিনিট টাইম আছে একটু করেই দিই, ওই 20 মিনিটে 3টা অঙ্ক হয়ে যাবে, ছোট অঙ্ক, একটু বড় অঙ্ক করে লাভ নেই। ঠিক আছে তো, সে যাই হোক, 4 কর 5, মানে বাড়িতে করি 4 5 6, ঠিক আছে, 4 5 6 7, 4 5 6 7 8, 4 5 6 7 8, ঠিক আছে, 9 10, 10 অব্দি করে আনবি বাড়িতে, ওই 10 অব্দি করে আনবি, 3 অব্দি করে দিলাম, 10 অব্দি করে আনবি, ঠিক আছে, 10 অব্দি করে আনবি। আর তারপরের দিন 14 অব্দি দিতে ব্যাস, পরের শনিবারে শেষ, একটু পরের শনিবার শেষ। কত নম্বর, 6 নম্বর, ঠিক আছে, এবার 6 নম্বর করবো। কি বলেছে, জার্নাল দাগ কেটে নে একটা, মোটামুটি কটা পয়েন্ট আছে বলতে এখানে, 4টে পয়েন্ট। কার স্কেল ওটা, তুই পড়তে এসে তোরা কি স্কেল পেন্সিল নিয়ে আসছে, না বুঝতে পারছি না, 6 নম্বর অঙ্কটা, হ্যাঁ দাগ কেটে জার্নাল দাগ কেটেছিস প্রত্যেকে, জিজ্ঞাসা করছি বলবি কিন্তু, তোকে আবার বলছি, তুই বারবার ভুল করেছিস, তোকে বলছি বল, পারচেস রিটার্ন, পারচেস রিটার্ন বল, বারবার করে বল, ট্রায়াল ব্যালেন্সে কোথায় বসে পারচেস রিটার্ন, তোর যদি গন্ডগোল হয় তুই ক্লিয়ার কর, তুই যদি ডাইরেক্ট বলতে না পারিস তুই ভাব পারচেস কোথায় বসে, তাহলে রিটার্ন তার অপোজিট বসে, ঠিক আছে, তাহলে পারচেস ডেবিট হলে পারচেস রিটার্ন কোন দিক বসবে, গেট, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে পারচেসের গেট, দেখ এগুলো বারবার গুলিয়ে ফেলবি না কিন্তু, এইগুলো বেসিক জিনিস, বেসিকটা ক্লিয়ার থাকা দরকার। পারচেসের কোন দিকে গেট বসে, এবার পর পারচেস রিটার্ন বুক ওভার কাস্ট মানে বেশি দেখিয়েছিস, তাহলে বেশি দেখালে কি করতে হবে, কমাতে হবে, তাহলে ক্রেডিট সাইডে তুই বেশি দেখিয়েছিস, এখন ক্রেডিটকে কমাতে হবে, ক্রেডিটকে কমাতে গেলে কি করতে হবে, ডেবিট করতে হবে, তাহলে জার্নাল কি হবে, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স করে ফেল, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট লিখে দে, তাহলে 6 দাগের এরটা ধরে ধরে করবি, ধরে ধরে করবি, এটা খুব সোজা চ্যাপ্টার, হ্যাঁ এখানে 3টে নাম্বার তুলতেই হবে তোকে পরীক্ষায়, 3 নম্বর পেতেই হবে এখান দিয়ে। 6 র্যাকেটটা কি লিখলাম, জার্নাল পারচেসেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, তুই বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবি, ঠিক আছে, 3 নাম্বার পেতে হবে কিন্তু এখান দিয়ে, 3টে নাম্বার তুলতেই হবে এখান দিয়ে, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। বুধবার কি হোমওয়ার্ক দিয়েছি মনে থাকবে তো, কি হোমওয়ার্ক দিয়েছি, পিডিএফ কালকে পাঠিয়ে দিয়েছি, কস্ট ট্যাক্সের পিডিএফ কালকে পাঠিয়ে দিয়েছি, ওখানে অনেক 17টার মতন পেজ আছে, প্রথম 4টে পেজে, প্রথম যে সেট 1 সেট 2 সেট 3 সেট 4 এর কস্টের যে অঙ্কগুলো আছে সেইগুলো করে আনবি, নতুন খাতায়, পুরোনো খাতায় দেখবো না, নতুন একটা খাতা করবি, ওই খাতাটার নাম থাকবে মডেল পেপার, ঠিক আছে তো, ওই খাতায় করবি সেট 1 সেট 2 সেট 3 সেট 4, মার্কেটে যতগুলো বই অ্যাভেলেবেল সব বই, যত মডেল পেপার কোশ্চেন সব কোশ্চেন সেট করছি,
আর যারা কোশ্চেন সেট করে মডেল পেপারই ফলো করবে, ঠিক আছে? ওই অঙ্কগুলো সব করে আনতে হবে। কি বল? তুই আসবি না তাহলে কি? তুই আসবি না বলে পড়ানো বন্ধ হয়ে যাবে? না বোঝা গেল না। আচ্ছা, তাহলে জার্নালটা কি হলো বল? অ্যামাউন্টটা কত বললাম বল? অ্যামাউন্ট কত বলেছিল বল তো? 5,000 টাকা। 5,000 টাকা। ন্যারেশনটা তোরা জানিস, ন্যারেশন লিখিয়ে দিতে পারবি। সেকেন্ড ডেটটা, দেখ। বল, ফার্নিচার কিনেছে 10,000 টাকা দিয়ে অফিসের জন্য, বল। ফার্নিচার কিনেছে 10,000 টাকা দিয়ে অফিসের জন্য, বল। ফার্নিচার কিনলে জার্নাল কি হয়? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অরিজিনাল জার্নাল। তার মানে তুই নিজেই বুঝতে পারছিস ফার্নিচার কিনলে জার্নাল কি হয়, অরিজিনালি কি হয়। ফার্নিচার কিনলে জার্নাল কি হয়? ফার্নিচার টু ক্যাশ, মানে অরিজিনাল কি? ফার্নিচারকেই ডেবিট করতে হবে, তাই তো? ফার্নিচারকেই ডেবিট করতে হবে। আমি জাস্ট একটু লিখছি, তোরা লিখিস না, দেখাচ্ছি। কোনো রাফ করছি না, জাস্ট একটু তোকে বোঝাচ্ছি একবারে কি করে করতে হয়, সেটা দেখাচ্ছি জাস্ট। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট করতে হবে কত? 10,000 টাকা। এটা অরিজিনাল জার্নাল হয়, ঠিক আছে? কিন্তু বাট রংলি ইনক্লুডেড ইন পারচেস অ্যাকাউন্ট, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? পারচেস অ্যাকাউন্ট করে দিয়েছে, মানে পারচেস করে দিয়েছে, মানে পারচেসকে ডেবিট করে দিয়েছে। তো পারচেসকে ঠিক করতে গেলে কি করতে হবে? তাহলে দেখেছিস, ওই রাফ না করেও হয়ে গেল টু পারচেস। বল, কারোর মনে ডাউট থাকলে এবার এটা যে একবারে করাতে বুঝতে পারলো না, তাকে ওই রাফ করে দেখাতে হবে, ঠিক আছে? জোর করে বলবি না বুঝে গেছি, জোর করে বলবি না বুঝে গেছি। বুঝতে না পারলে তখন ওইভাবে করে দেখা হবে। আর যদি বুঝতে পারিস তাহলে তো এটাই ঠিক আছে, ঠিক আছে? এটা করতে সময় কম লাগে। বল, বুঝতে কার অসুবিধা? দেখ, কোনো সমস্যা নেই, ধরে ধরে বল, আমি টাইম নিয়ে বলবো। কারণ ওই মেথডটাকে ডাইরেক্ট যদি এই মেথডে আসিস, ওটাই করলে একটু রাফ করতে হচ্ছে, একটু সময় দিতে হচ্ছে। হ্যাঁ, রাফ না করলেও হবে, রাফ না করলে ডাইরেক্ট করলে হবে, কিন্তু তোকে বুঝতে হবে। রাফ কোথাও করতে বলেনি। রাফ তো অনেকে করে কি, একটু বুঝতে অসুবিধা হয়, একবারে করবো, পারবো না বুঝতে, যদি ভুল হয়ে যায় এই জন্য রাফ করে। অনেকে কারে ভুল হয়ে যায় ভাই, তার জন্য রাফ করে নেয়। তো এটা দেখ, বুঝতে পেরেছি এটা কি হলো নাকি বুঝিসনি বল? না, জোর করে, আমি বারবার জোর করে বলবি না কিন্তু, একদম পুরো বলবি যে বুঝতে পেরেছিস কিনা, ক্লিয়ার হয়েছে কিনা, তাহলেই কিন্তু, না হলে না। কারণ এইটা কিন্তু হাত দিয়ে বেরোনো যাবে না, কিন্তু 3 নম্বর তুলতেই হবে এখান থেকে, ঠিক আছে তো? বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস তো কি হয়েছে? না বুঝতে পারলে বলবি কিন্তু যে স্যার বুঝতে পারিনি এই জায়গাটা। তাহলে লিখে দে ওখানে, যদি বুঝে যাস তাহলে লিখে দে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট 10,000 10,000। যখনই দেখবি একটু কঠিন কোশ্চেন লাগছে বুঝতে, এটা যেমন একটু সোজা কমন এন্ট্রি, কেন অতটা অসুবিধা হলো না। কোনো একটা অঙ্ক কঠিন লাগছে তখন তুই রাফ করে নিবি। সব করলো না, একটা করতে হলো রাফ। দেখ পরের পয়েন্টটা, দেখ দেখ তো, এই দেখ, এটা কমন পয়েন্ট আগের অঙ্কটাই ছিল, দেখ। রিকভারি অফ ব্যাড ডেট আর্লিয়ার রিটার্ন অফ 800 টাকা ক্রেডিটেড টু ডেটার্স অ্যাকাউন্ট। আচ্ছা, একজনকে বলি, কে কে বলতে পারি বল, কে বলতে পারি? দেখ, আগের অঙ্ক দেখে বলতে হবে না, আগের অঙ্ক দেখে বলবি না, ডাইরেক্ট করতে পারবি কিনা দেখ তো, তুই একটু নিজে ভাব। বল, রিকভারি অফ ব্যাড ডেট হলে জার্নাল কি হয়? অরিজিনাল জার্নাল কি বলেছিলাম? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি। তাহলে অরিজিনালটা কি হলো? ব্যাড ডেট রিকভারিটা কি হলো? ক্রেডিট। তাহলে তুই বুঝতে পারলি ব্যাড ডেট রিকভারিকে ক্রেডিটেই বসাতে হবে, তাই তো? তাহলে তুই লেখ ব্যাড ডেট রিকভারিকে ক্রেডিটে বসাতে হবে, এটা তুই বুঝতে পারলি। এটা তুই বুঝতে পারলি, কত নম্বর পয়েন্টে করছি? সি বা 3, ব্যাড ডেট রিকভারিকে ক্রেডিট করতে হবে, এটা তুই বুঝে গেছিস, ঠিক আছে? তোরা বুঝতে পারলি ব্যাড ডেট রিকভারি ক্রেডিট করতে হবে। কত টাকা বল? 700 না 800 টাকা? 800 টাকা, ঠিক আছে তো? এবার বলছে ক্রেডিটেড টু ডেটার্স অ্যাকাউন্ট, ব্যাড ডেট রিকভারিকে অরিজিনালি ক্রেডিট করতে হবে, কিন্তু অ্যাকাউন্টেন্ট ক্রেডিট কাকে করেছে? ডেটার্সকে। তাহলে ভুল করে ক্রেডিট করেছে, তাহলে ঠিক করতে গেলে কি করতে হবে ডেটার্সকে? তাহলে বুঝতে পারলি, এটা যে একবারে করলাম। বল, একবারে। এই তুই বুঝিস এবার পর বুঝতে পেরেছিস? আমি বোঝাবো, কিন্তু না বুঝতে পারলে আরে একবার করে আর 3 বার বোঝাতে রাজি আছি, কিন্তু বলতে হবে তোকে, মুখ দিয়ে বলতে হবে। এটা মুখ দিয়ে তোকে বলতে হবে। ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট 800 টাকা, আমি বোঝাচ্ছি তো, আবার বোঝাচ্ছি। তোকে নিয়ে আমি বোঝাচ্ছি, তোকে নিয়ে আবার বোঝাচ্ছি। মুখ দিয়ে বলতে হবে, কে বুঝতে পারছিস আমাকে বলে এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, আমি ধরে ধরে বোঝাবো ওই জায়গাটা, ঠিক আছে তো? কিন্তু বলতে হবে। বাড়িতে করার সময় এরকম করে দেখবি তো, রাফ করে দেখবি তো পাচ্ছিস কিনা, ঠিক আছে? আচ্ছা, তুই লিখলি তো? আমার মনে হয় তোর একটু বুঝতে অসুবিধা হয়েছে, আমি বলে দিচ্ছি। এখানে বলছে রিকভারি অফ ব্যাড ডেট, ব্যাড ডেট রিকভার হলে অরিজিনাল জার্নাল থেকে, অরিজিনালটা ভাব। ব্যাড ডেট রিকভারটা কেইট হয়, যেটা অরিজিনাল সেটা তুই কেইটটা, অরিজিনাল তো কেইট হয়, যেটা অরিজিনাল সেটা বসিয়ে দে। অরিজিনাল যদি ডেবিট হয়, ডেবিটে বসাবি, অরিজিনাল যদি কেইট হয় কেইটে বসাবি। তো অরিজিনাল তো কেইট, কেইটে বসিয়ে দিলাম, আমার আর ডেবিট খুঁজতে হবে না।
ভুল করে অ্যাকাউন্টেন্ট ডেটার্সকে ক্রেডিট করেছে, তাহলে অ্যাকাউন্টেন্ট যেটা ভুল করে সেটাকে ঠিক করতে হবে। ভুল করে যেটা ক্রেডিট করেছে ঠিক করতে গেলে কি করতে হবে, ক্রেডিটটাকে ডেবিট করতে হবে, তাই ডেবিট করে দিল ডেটার্স। বুঝতে পারি তো? এখানে সমস্যা হবে কোথায় বলতো, ডিফারেন্ট অ্যামাউন্ট হলে সমস্যা। এখানে একটা অ্যামাউন্টে খুব একটা সমস্যা হবে না। বল এত অব্দি ক্লিয়ার হয়েছে? বল হ্যাঁ কি না ক্লিয়ার হয়েছে? এবার দেখ নেক্সট, আমার কাছে ও এই যে আমি যেটা রাফগুলো করছিলাম না, ওটা স্টুডেন্টের একদম খুব তাড়াতাড়ি মাথার মধ্যে ঢুকে যায়, খুব তাড়াতাড়ি মাথায় ঢুকে যায়। ওটা হেভি মাথায় ঢুকে যায়, আমার কাছে খুব বেস্ট মেথড লাগে। আমি তো লাস্ট 10-15 বছর ধরে ওই মেথডেই ফলো করেছি। আমি আমার কলেজেও যে পড়াবো কদিন পরে রেগুলার ধরবো, আমি এইভাবে করাবোই না ওদের। ওদের আমি ওইভাবেই করাবো, কারণ ওদের এত সোজা অঙ্ক দেয় না, ওদের স্ট্যান্ডার্ড অঙ্ক থাকে, ঠিক আছে তো? ওদের ধরে বোঝাবো, ওরা খুব ধরে বোঝাতো, কারণ বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ার না হলে কিন্তু এটা করা যাবে না। এটা কখন করতে হয়? তুই পরীক্ষার হলে এটা অ্যাপ্লাই করতে পারবি। কেন বলতো? তুই ভালো করে বাড়িতে প্র্যাকটিস করার পর পরীক্ষা হলে এটা অ্যাপ্লাই করতে তাড়াতাড়ি করতে পারবি। কিন্তু বেসিক ক্লিয়ার না হলে কিন্তু এটা করতে পারবি না। দেখ নেক্সট পয়েন্টটা লিখ, ডিটটা কি বলেছে, গুডস সোল্ড অন ক্রেডিট 2000 টাকা, তুই 2000 টাকা দিয়ে গুডস মিস্টার রয়কে বিক্রি করেছিস। তুই বল দেখি, আগের দিন জার্নাল বলে বলেছিলি, বল মিস্টার রয়কে 2000 টাকার গুডস বিক্রি করেছিস ধারে, জার্নাল বল কি হবে? মিস্টার রয়কে 2000 টাকার গুডস বিক্রি করেছিস ধারে, জার্নাল কি হবে? মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু ডেবিটটা ঠিক আছে, সেলস অ্যাকাউন্ট। সেলস ঠিক। মিস্টার রয়কে এগুলো দেখ, এগুলো মানে কি বলতো, একটু প্র্যাকটিসের অভাব না, খুব স্লো বলছি, আস্তে আস্তে ধীরে সুস্থে বলছি, ভুল হবে কি ভুল হবে না, তোকে প্র্যাকটিস করতে হবে, এইগুলো তো দেবে। মিস্টার রয়কে 2000 টাকার কোর্স ধারে বিক্রি, জার্নাল কি হবে, মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এটা অরিজিনাল জার্নাল। অরিজিনাল কি হলো, মিস্টার রয় ডেবিট সেলকে। এবার ওরা কি করেছে দেখ, ওরা ভুল করে রয়কে ডেবিট করতে হবে, ওরা রয়ের জায়গায় কাকে করে দিয়েছে ডেবিট, বল ঘোষকে। তাহলে তুই বল জার্নালটা কি হবে? স্যার রয়কে ডেবিট করতে হবে, আপনি রয় লিখে দিন, রয়কে ডেবিট করতে হবে, অরিজিনাল ডেবিট কে, রয়, তাহলে ডেবিটে রয় লিখে দে, ডেবিটে রয় লিখে দে। চারেরটা দেখ দেখাচ্ছি, অরিজিনালি রয়কে ডেবিট করতে হবে, লিখলাম মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট, টাকা পয়সা পরে লিখ, দেখে নিয়ে পরে লিখ। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কাকে ডেবিট করেছে, ঘোষকে। তাহলে ভুল করে ডেবিট করে জন্য ঠিক করতে গেলে কি করতে হবে, ঘোষকে ক্রেডিট করতে হবে, টু মিস্টার ঘোষ। সেলস আসলো না, সেলস কেন হয়? সেল তো দুজনেই ঠিক করেছে, এখানে নাম ভুল হয়েছে, নামে রয় আর ঘোষে ভুল হয়েছে। তাহলে কত টাকা, 2000 বল ডাইরেক্ট জার্নাল, বুঝতে পারলি? ডাইরেক্ট করলাম, বল না বুঝতে পারলে আবার বলে দেবো, কোন সমস্যা কোথায়? হ্যাঁ দেখাবো, সব দেখাবো, শোন না, এখানে এই যে এখানে যে পয়েন্টটা ছিল, এখানে কি সেলে কোনো সমস্যা আছে? এখানে ভুলটা কাকে নিয়ে আছে ভালো করে না, তোকে কোশ্চেন করে দেখবে ভুলটা কি, নামের ভুল, সেলের কোনো ভুল, তাহলে সেল দুজনেই ঠিক করেছে। সেল অরিজিনাল যে অ্যাকাউন্টেন্ট সেও যেমন ঠিক করেছে, আবার যে কোম্পানির অ্যাকাউন্ট দুজনেই সেল ঠিক করেছে। ভুল করে রয় লিখতে হবে, রয় লিখে দিয়েছে ঘোষ, বুঝলি তো? লিখতে হবে রয় লিখে দিয়েছে ঘোষ, তাই তো এমনি করে রয় লিখতে হবে, রয়কে ডেবিট করতে হবে, তুই রয়কে ডেবিট করে দেবে। অ্যাকাউন্টেন্ট ভুল করে ঘোষকে ডেবিট করেছে, ঘোষকে ক্যান্সেল কর, ডেবিটকে ক্যান্সেল করতে গেলে কি হবে, ক্রেডিট করতে হবে। কি তুই মানে বুঝতে পারছিস নাকি? তখন বুঝেছি মানে, মানে একটু আগে যেটা বললি, ও আচ্ছা, সেটা একেবারে 7 নম্বর অঙ্ক, একবারে বুঝতে পারছিস তো স্মিতা, বুঝতে পারছিস না অঙ্কগুলো? পরের অঙ্কটা বলবি তুই, এই বাবা পরের অঙ্কটা অনেকগুলো পয়েন্ট, 6টা পয়েন্ট দিয়েছি। হ্যাঁ দেখ, প্রথম পয়েন্টে তোর পয়েন্ট, তোকেই বলতে হবে প্রথম পয়েন্ট, প্রথম পয়েন্ট তোকেই বলবো, যতগুলো এরকম পয়েন্ট পাবো তোকে দিয়েই জিজ্ঞাসা করবো। বির পয়েন্টটা তো মিতার, দেখেই বোঝা যাচ্ছে। দেখ প্রথম পয়েন্টটা 7এরটা, ওটা দেখ আমি জিজ্ঞাসা করবো, 7এর এ কি বলে, দেখ পারচেজ ডে বুক ইজ আন্ডার কাস্ট বাই 1000, বল আবার বলছি, বল পারচেজ ট্রায়াল ব্যালেন্সে কোথায় লিখিস, ডেবিট। ডেবিট দিকে। আন্ডার কাস্ট মানে বেশি দেখানো না কম দেখানো, তাহলে কম দেখিয়েছিস ডেবিট, তাহলে এখন কি করতে হবে, বাড়াতে হবে, ডেবিটকে বাড়াতে গেলে কি করতে হয়, তাহলে জার্নাল কি হবে, বল জার্নাল কি হবে, তুই বললি ডেবিট করতে হবে, 1000 টাকা ডেবিট করতে হবে,
জার্নাল বল। আমার সঙ্গে অত সময় নষ্ট করতে হবে না, আমাকে বল না। বুঝতে পারছিস না কি লিখবি? আবার বলছি, পারচেজ ডেবিট ব্যালেন্স। তো পারচেজ যত টাকা দেখানো হচ্ছিল তুই 1000 টাকা কম দেখিস, তাহলে পারচেজকে বাড়াতে হবে। পারচেজ তো ডেবিট, ডেবিটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিটই করতে হবে। তাহলে ডেবিট কে হলো? পারচেজ ডেবিট হলো। তাহলে সাসপেন্স এই কোশ্চেন আবার তোকে জিজ্ঞাসা কর পরের কোশ্চেনে, ক্লিয়ার করেই ফেলবো এখান দিয়ে। ঠিক আছে তো, যতক্ষণ না ক্লিয়ার আমি করতেই থাকবো। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, হাজার হাজার। সেকেন্ড কোশ্চেন মিতার, হিসাব করে নি কিন্তু। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট কত টাকা? হাজার হাজার। বি নম্বর পয়েন্ট করবো, হ্যাঁ বি। দেখ মিতা, তোর কোশ্চেন কিন্তু ওই তোকে যে কোশ্চেন করেছিলাম আগে সেম কোশ্চেন। বলছে কি, ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ অফিস। এই লাইনটার মানে বুঝিস? কি রে? হ্যাঁ বল। আরে কনস্ট্রাকশন মানে তোর বাড়ি তৈরি হচ্ছে, এটাকে বলে কনস্ট্রাকশন। সেরকম অফিস বাড়ি তৈরি, অফিস তৈরি হচ্ছে। তো অফিস যারা তৈরি করছে, কারা তৈরি করে অফিস? রাজমিস্ত্রিটা করবে তো এসে, রাজমিস্ত্রি ওয়ার্কার লেবার ওরা কাজ করবে তো। তো ওরা যে কাজ করবে ওদেরকে টাকা দেওয়া হবে তো। এই যে দেখিস না তার কত ফ্ল্যাট তৈরি হচ্ছে, কত বাড়ি তৈরি হচ্ছে, ওয়ার্কার রাজমিস্ত্রি লেবাররা কাজ করছে, তো ওদেরকে টাকা দেওয়া হয়। তো ধর আজকে বাড়ির পাশে তো আবার সামনে ধর দুটো বাড়ি পরে একটা বাড়ি তৈরি হচ্ছে, সমস্ত যে লেবাররা কাজ করছে, রাজমিস্ত্রি কাজ করছে, ওদের টাকা দেওয়া হয়, প্রতিদিনের টাকা দেওয়া হচ্ছে। তো বল দেখি এর জন্য জার্নাল কি হবে? এর জন্য জার্নাল কি হবে? ভাব ভাব ভাব। এর জন্য জার্নাল কি হবে? ওই যে এখন ডেবিট টু ক্যাশ হবে, এটা ভুল। ওই যে এখন ডেবিট টু ক্যাশ হবে। কেন হবে না বলতো? এটা হচ্ছে বাড়িদার, কারণ দেখ আমি তো সারাক্ষণ কাজ করাচ্ছি না, ওটা তো ফ্ল্যাটের হচ্ছে, ওটা ফ্ল্যাটের কথা বাদ দে। আজকে আমি আমার বাড়ি তৈরি হচ্ছে, আজকে আমি বাড়ি ভেঙে নতুন করে একটা বাড়ি তৈরি করি, তাহলে লেবার মিস্ত্রি নিয়ে আসতে হবে বাড়ি তৈরি করার জন্য, ওদের প্রতিদিন দিনের টাকা দিনে দিতে হবে, যেমন রেট ওদের সেই রেট দিতে হবে। ওয়েজেস কাদের দিই? ওয়ার্কারকে দিই। ওরা কি আমার ওয়ার্কার? ওরা কি আমার ওয়ার্কার? বোঝ ব্যাপারটা। এটা যদি কোনো ফ্যাক্টরি ওরা কাজ করতো তখন ওটা ওয়েজেস হতো। আমার তো ওয়েজেস ওয়ার্কার না। হ্যাঁ, আবার যারা প্রমোটার, তাদের ধর এমন কিছু বড় প্রমোটিং বিজনেস আছে না, তাদের নিজস্ব স্টাফ থাকে, নিজস্ব ওয়ার্কার থাকে, ওদের প্রতি মাসে পেমেন্ট করতে, ওদের তো ওটা আলাদা, ওটা ওয়েজেসের মধ্যে হতে পারে। এটা কিন্তু ওয়েজেস না। বুঝতে পারছেন? দেখবি অনেক বড় বড় কোম্পানি আছে, ওখানে ওরা চাকরি করে রীতিমতন, শুধু মালিক যেই বাড়িতে পাঠাবে সেই বাড়িতে ওদের কাজ করতে হবে, ওরা স্টাফ, ওদেরটা ওয়েজেস হয়। কিন্তু আজকে তো তুই তোর একটা বাড়ি তৈরি করছিস, তোর দোতলা 3 তলা আছে, তুই এখন 4 তলা করছিস, তাহলে তুই রাজমিস্ত্রি লেবার নিয়ে আসবি, তাদেরকে বাড়ি তৈরি করাবি, তো ওদেরকে যে প্রতিদিন পেমেন্ট করে, এটা কি ওয়েজেস নেই? এটা হচ্ছে বিল্ডিং এর খরচা। কারণ বিল্ডিংটা ইউজ করার আগে যা খরচা করেছে বিল্ডিং এর খরচা, এটাকে বিল্ডিং এর খরচা বলে। ঠিক আছে তো? তাই এখানে কোশ্চেনটা কি বলেছে? ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ অফিস, অফিস কনস্ট্রাকশন করার জন্য ওয়ার্কারদের ওয়েজেস পে করেছে। এর অরিজিনাল জার্নাল কি হওয়া উচিত? বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। অরিজিনাল হওয়া উচিত বিল্ডিং টু ক্যাশ। বুঝেছিস? ভালো করে বুঝবি। দেখ মনের মধ্যে যে জায়গায় ডাউট থাকবে না বলবি, তাহলে আমি বোঝাতে সুবিধা হবে, পয়েন্ট তুললেই বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলি পয়েন্টটা, যে মনের মধ্যে কোশ্চেন ছিল, অনেক বলে ওয়েজেস টু ক্যাশ, কেন ওয়েজেস টু ক্যাশ হবে না? কেন? কারণ ওরা কি আমার ওয়ার্কার? আজকে তুই তোর বাড়ি তৈরি করছিস, তুই কি ওদের কি সারা জীবন তুই প্রতি মাসে মাইনে দিতে থাকবি? না না, কেন দেবো? আমার বাড়ি শেষ, ওদের সাথে সম্পর্ক শেষ। ঠিক তো? তাহলে জার্নাল কি হওয়া উচিত? বিল্ডিং টু ক্যাশ। এবার দেখবি অনেকে দেখবি তোর রোড কনস্ট্রাকশনের কাজ করে, ওদের নিজস্ব স্টাফ থাকে, ওদের নিজস্ব ওয়ার্কার থাকে, ওই ওয়ার্কাররা কোথাও যাবে না, ওদের সঙ্গে কাজ করে, তো ওদের তো ওয়েজেস দিতে হয়, ওদের মাস পরে দিতে হয়। ঠিক আছে তো? তো কি বললাম বল? অরিজিনাল জার্নাল কি হবে? বিল্ডিং টু ক্যাশ। তাহলে অরিজিনাল তুই বললি স্যার বিল্ডিং ডেবিট হবে, তুই বিল্ডিং ডেবিট করে দে, ডেবিটে লিখে দে বিল্ডিং, বিল্ডিং ডেবিট লিখে দে তুই, বিল্ডিং ডেবিট লিখে দে তুই 20,000 টাকা, বিল্ডিংকে বিল্ডিংকে ডেবিট করে দে 20,000 টাকা। অরিজিনাল কি হওয়া উচিত? বিল্ডিং হওয়া উচিত, তাই বিল্ডিংকে তুই ডেবিট করে দিবি কত? 20,000 টাকা। ঠিক আছে? কোনো ডাউট আছে? না। অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে দেখ, তোর পিডিএফে দেখ, ভুল করে ওয়েজেস করেছে। এবার ভুল করে ওয়েজেস করেছে, এবার প্রশ্ন হলো ওয়েজেস ভুল করে কি করেছে? ডেবিট করেছে না ক্রেডিট করেছে? বল ভাব দেখি। এখানে অ্যাকাউন্টেন্ট ভুল করে ওয়েজেস কি করেছে? তো লিখেই দিয়েছে ডেবিট করেছে। তাহলে ভুল করে তুই যদি ডেবিট করিস, সেটা ঠিক করতে হবে।
ডেবিটকে ঠিক করতে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। ক্রেডিটে কাকে লিখবো? ওয়েজেস। তাহলে ওয়েজেস ক্রেডিট হয়ে গেল 20,000 টাকা। টু ওয়েজেস, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস। এটাকে বলে ফ্রি ফাটকা চ্যাপ্টার, বুঝছো? 3 নম্বর পাওয়া যাবে না, একদম ফ্রি, ইজিলি নাম্বার পাওয়া যাবে এখান থেকে, 3টে নাম্বার। এখন ওই যে 3টে চ্যাপ্টার বললাম না, তারপর 2টো চ্যাপ্টার থেকেই বড় বড় আসবে, বড় কোশ্চেন আসবে 5 নম্বরে। ফাইনাল অ্যাকাউন্ট থেকেও 5 আসবে, কালকে মেসেজে কথা আসবে। ওই 3 দাও। ডেপ্রিসিয়েশন দিয়ে 5 আর তোমার ইয়ে দিয়ে 5। আমি দেখে বলিয়েছি। ওই কিছু কেন দিতে পারবি না? এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই তো। ডেপ্রিসিয়েশন থেকে 3 আসবে। ডেপ্রিসিয়েশন আর একটা স্যার কি বাকি ছিল? ইলেকট্রিশিয়ান। আর একটু ডিসিশন তো 5 নম্বরে 4টে আসবে, বুঝিস তো? 5 নম্বরে 4টে আসবে। কোথা একটা আসবে বিআরএস, একটা আসবে ফাইনাল অ্যাকাউন্ট, একটা বিআরএস, একটা ফাইনাল অ্যাকাউন্ট, একটা সিঙ্গেল, 3টে তো আসবেই। একটা দেখবো বেশি। ডেপ্রিসিয়েশন মার্কস 3টে পারলে 3 নম্বর। আচ্ছা বল, এটা হলো তো? সি নম্বর পয়েন্টটা করো, সি। সিটটা কি বলেছে বল? আচ্ছা ইয়ে বল দেখি, এটা কি জন্য? ওয়েল বল, বলছে ক্রেডিট সেল অফ গুডস 1200 টাকা। তোকেই জিজ্ঞেস করেছিলাম না আগে এরকম করে, এরকম ক্রেডিট সেল অফ গুডস। এখানে বলছে রমেশকে তুই 1200 টাকার গুডস ধারে বিক্রি করেছিস। আগে অঙ্কটা বললাম না তোকে? তো কি জিজ্ঞেস করি দেখ, এই যে কোন পয়েন্টটা ছিল, এই যে গুডস সোল্ড অন ক্রেডিট 2000 টাকা টু মিস্টার রয়। বলেছিলাম না মিস্টার রয়কে 2000 টাকার গুডস ধারে বিক্রি করেছে। এখানে বলেছে রমেশকে 1200 টাকার গুডস ধারে বিক্রি করি। বল অরিজিনাল জার্নাল কি হবে? রমেশ এখন ডেবিট কুপন। এটা অরিজিনাল জার্নাল, রমেশ টু সেলস। লিখিস না, তারপরে কি বলছে একটু পড়ে নে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মর্নিং। আচ্ছা দেখ, যেটা বলছিলাম তাহলে কি বললাম, ক্রেডিট সেল অফ গুডস, যেটা বললাম তোর 1200 টাকার গুডস আমরা রমেশকে বিক্রি করি। তুই বললি ঠিক, বললি ঠিক জার্নাল কি বললি? রমেশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এখন ঠিক বললি। বাট অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে দেখ ভালো করে পড়, এই ভুলটা ভুল কি করেছে অ্যাকাউন্টেন্ট। এখানে যেমন আগের অঙ্কটা রমেশের জায়গায় সুরেশ, এরম এরম বলেনি, কিন্তু রমেশের জায়গায় সুরেশ বলেনি। এখানে বলেছে আগেরটা কি ছিল, নামের ভুল ছিল। আগেরটা রমেশ আর মানে আগেরটা মানে পার্টির নামের ভুল ছিল, এখানে কি ওই সেল পারচেসের কথা বলা হয়েছে। তার মানে কি হচ্ছে দেখ, এইটা তোর কি করতে হবে, অরিজিনাল জার্নাল রমেশ টু সেলস, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেস করে দিয়েছে। ঠিক আছে, এইটা তোকে করে দেখতে হবে। এইটা যেমন একটু দরকার আছে, এটা একটু করে দেখতে হবে। দেখ তোকে দেখাচ্ছি, দেখ হ্যাঁ দেখাচ্ছি, দেখ অরিজিনাল জার্নাল রমেশ, আর এখানে সেলস, অরিজিনাল জার্নাল।
অ্যামাউন্টটা কত ছিল বলতো একটু? 1200। অ্যামাউন্ট ছিল 1200, তাই তো? অরিজিনাল জার্নাল ভালো করে বুঝবি, কিন্তু এটা বোঝার ব্যাপার আছে, হ্যাঁ এটা একটু বোঝার ব্যাপার। এতগুলোর মধ্যে এই পয়েন্ট আমার কাছে একটু স্ট্যান্ডার্ড লাগে। অরিজিনাল জার্নাল রমেশ টু সেলস, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করে পারচেস করেছে, পারচেস মানে সেলের জায়গায় পারচেস করেছে। এবার বল, কমন সেন্স খাটা, পারচেস, এদিক শোন, মন দিয়ে শুনিস, শুনছিস তো? খুব মন দিয়ে শুনবি, কারণ এই পয়েন্টটা কিন্তু আগের মতন দেয়নি। এখানে অ্যাকাউন্টেন্ট সেলের জায়গায় কি করেছে, পারচেস করেছে। আচ্ছা পারচেস কোন দিক লিখি, পারচেস ডেবিট করি না ক্রেডিট করি? ডেবিট করি। তাহলে পারচেস ডেবিট 1200 টাকা। সেলের জায়গায় পারচেস লিখে, স্যার রমেশ কি করেছে, রমেশ সম্পর্কে কিছু বলেছে? তার মানে রমেশ যা ছিল তাই, রমেশের কোনো চেঞ্জ নেই। বোঝা গেল? ও তোকে শুধু ভুলটা বলে দিয়েছে, সেলের বদলে পারচেস করেছে। ভুলটা কোথায় করেছে ও? ওর অরিজিনাল রমেশ টু সেলস হওয়া উচিত, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেস বুক করেছে। তার মানে পারচেসটাই বলেছে, ভুলটা পারচেস বলেছে। তাহলে রমেশের কথা বলেছে কি করেছে, রমেশ ডেবিট করেছে না ক্রেডিট করেছে, কিছু বলেনি তো। তার মানে রমেশ যা হওয়ার তাই আছে, রমেশের কোনো চেঞ্জ নেই, তাই তো? তাহলে রমেশ কত, 1200 টাকা। তাহলে কি করতে হবে স্যার, রমেশ রমেশ তো কেটে গেল। তা পারচেস কি সত্যি করা উচিত ছিল? তাহলে পারচেসটাকে কি করবো, মাইনাস। আর এখানে কি করবো, সেলটাকে কি করবো বল, প্লাস। বুঝলি কেন সেল প্লাস হলো? এই দিকে কি তুই সেল লিখে, সেল তো লেখা উচিত ছিল, তুই কি লিখেছিস? তাহলে কি করতে হবে, লিখতে হবে তো। তাহলে কি বুঝতে পারলি জার্নালটা? ও স্যার তাহলে বুঝতে পারলাম, ক্রেডিট দিকে প্লাস মানে ক্রেডিট, আর ডেবিট দিকে মাইনাস মানে কি হয়, ডেবিট দিকে মাইনাস মানে ক্রেডিট, দুটোই ক্রেডিট। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস টু সেলস, বল বুঝেছিস, মাথায় ঢুকেছিস ঢুকেনি? সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস টু সেলস। চব্বিশশো, বল ক্লিয়ার আছে না পয়েন্টটা? এটাকে তুই একবারও ভাবতে পারিস, বুঝে নে, যদি বুঝতে পারিস তো ঠিক আছে, না হলে তোর রাগ তো করেই দিলাম। অরিজিনাল জার্নাল কি ছিল বল দেখি, দেবার্পণ বল দেখি অরিজিনাল জার্নাল কি ছিল। কোশ্চেনটা পড়, কোশ্চেনটা দেখ, এটা কোশ্চেনটা দেখ কি ছিল কোশ্চেনটা। অরিজিনাল জার্নাল ছিল হচ্ছে, বলছে 1200 টাকার গুডস আমরা রমেশকে ধারে বিক্রি করি। জার্নাল কি ছিল, রমেশ টু সেলস। অরিজিনাল জার্নাল ছিল রমেশ টু সেলস, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছিল, পারচেস করে। পারচেস করে। তাহলে রমেশকে মাথা থেকে বের করে দে। তাহলে অরিজিনালি সেলকে কি করা উচিত বল, অরিজিনাল সেলকে কি করা উচিত, Credit. ক্রেডিট। এখানে সেল ক্রেডিট আছে, অরিজিনালি ক্রেডিট, সেলকে ক্রেডিট করেছে, ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট ভুল করে এন্ট্রিটা কোথায় করেছে, পারচেসে করেছে। তাহলে পারচেস এন্ট্রি কোথায় হয়, পারচেস ডেবিটে হয়। তাহলে ভুল করে পারচেসকে ডেবিট করে, তাহলে ঠিক করতে গেলে কি করতে হবে, পারচেসকে ক্রেডিট করতে হবে। পারচেস ক্রেডিট করে দিয়েছে, হবে, একবারেও হবে, কিন্তু তোকে একটু ধরতে, মানে একটু প্র্যাকটিস করে তুই পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে হবে। পরীক্ষা মানে প্র্যাকটিস না করে গিয়ে তুই পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারলি? এইভাবে দু রকম ভাবেই করা যাবে, ঠিক আছে তো? ডি নম্বর পয়েন্টে চলে আয়, বল ডি নম্বর পয়েন্টে চলে আয়। কি বলেছে, এতে একবারে হয়ে যাবে। গুডস পারচেসেস 5,000 টাকা, তুই 5,000 টাকা দিয়ে গুডস কিনেছিস, ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে 5,000 জায়গায় কত টাকা লিখে পারচেসে, শুনছিস তো, 5,000 টাকার গুডস কিনেছিস, তাহলে পারচেস 5,000 টাকা দেখাতে হবে। তুই না করে পারচেস কত দেখিয়েছিস, 500 দেখিয়েছিস, তাহলে পারচেসে তুই কত টাকা কম দেখিয়েছিস, 4500। তাহলে পারচেস আরো 4,500 কি করতে হবে, বাড়াতে হবে। পারচেস কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ডেবিটকে বাড়াতে গেলে ডেবিট কর, তাহলে হয়ে গেল পারচেস অ্যাকাউন্ট ডেবিট 4,500। স্যার ক্রেডিট তো খুঁজে পাচ্ছি না, কি হবে, সাসপেন্স হয়ে গেল। পারচেস টু সাসপেন্স 4.5 4.5, লাইক পারচেস টু সাসপেন্স 4.5 4.5, বল কত সুন্দর ইজি অঙ্ক। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 4,500 4,500,
ক্লিয়ার হচ্ছে তো? বুঝতে পারছিস? ভালো লাগছে তো? বুঝতে পারছিস তো? কোনো ডাউট লাগছে? তুই বাড়িতে কিন্তু অঙ্কগুলো সব করতে পারবি, কিন্তু কিছু কঠিন না, কিন্তু একদম সোজা জিনিস। বুঝতে পারছিস তো? বুঝতে অসুবিধা হলে না, যেই পয়েন্টগুলো বুঝতে অসুবিধা পুরো মার্কিং করে রাখবি। তুই যদি মনে হয় যে তোর একবারেই করার চেষ্টা করিস, ঠিক আছে তো? যেটা দেখবি একবারে তুই পারছিস না, তখন তুই সেটাকে রাফ করিস, ঠিক আছে তো? ডি হলো, এবার ই। এই ইর পয়েন্টটা তো আগে এরকম করেই বললাম। কোনটা বলতো? ওই যে ব্যাড ডেট রিকভারি ছিল না, ওইটাই। ওইটাই ব্যাড ডেট রিকভারি। দেখ কোশ্চেনটা পড়। বলছে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 2000 ডিউ ফ্রম মহেশ চাঁদ। তুই মহেশ চাঁদের থেকে 2000 টাকা পেয়েছিস। Which had been written off as a bad debt in previous year was unexpectedly recovered। মানে বুঝতে পারলি? মহেশ চাঁদের কাছ থেকে তুই বহু বছর ধরে টাকা পাস, ও টাকা দেয়নি, তো টাকা দিতে হলে তুই ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিবি। মানে আনএক্সপেক্টেডলি, মানে মানে আশাই করিসনি ওর থেকে টাকা পাবে, ও টাকা দিয়ে চলে গেছে। তাহলে এটাকে কি বলে? ব্যাড ডেট রিকভার। এটাকে ব্যাড ডেট রিকভার বলে। তাহলে অরিজিনাল জার্নাল কি? স্যার ক্যাশ টু ব্যাড ডেট রিকভার। তাহলে ব্যাড ডেট রিকভার কি করা উচিত? ক্রেডিট। তাহলে ক্রেডিট লেখ, ব্যাড ডেট রিকভার লেখ, ক্রেডিট সাইড লেখ। লাইক ই নম্বর পয়েন্টে ক্রেডিট দিকে লেখ, ব্যাড ডেট রিকভার। কত টাকা বল? টাকাটা কত বলেছিল বলতো? 2000 টাকা। ঠিক আছে, এটা এটা ঠিক, এটা যেন পুরো ঠিক, এটা অরিজিনাল জার্নাল। এবার কি বলছে? অ্যান্ড পোস্টেড টু দ্য পার্সোনাল অ্যাকাউন্ট অফ মহেশ চাঁদ। ভুল করে ব্যাড ডেট রিকভার তো ক্রেডিট করতে হবে, তা না করে তুই মহেশ চাঁদকে ক্রেডিট করেছিস। এটাকে ঠিক কর, মহেশ চাঁদকে ঠিক কর। মহেশ চাঁদকে ঠিক করতে গেলে কি করতে হবে? ডেবিট করে নে। দেখ কত সুন্দর সোজা। এতে বুঝতে অসুবিধা হচ্ছে কি বল? বলবি কিন্তু, চুপচাপ বসে থাকবি না। মুখ বাংলার পাঁচের মতন করবি না, কিন্তু ভালো করে বুঝবি। যে জায়গাটা বুঝতে অসুবিধা জিজ্ঞাসা করবি। ভাবছিস কিছু, আমাকে জিজ্ঞাসা করবি স্যার এই জায়গাটা অসুবিধা হচ্ছে, আমি পুরো বুঝিয়ে দেবো। এমন ব্যাপার নেই যে সবাই বুঝে যাচ্ছে বলে বোঝাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, দেখছি, ফোন করে দেখছি। হুম।
আচ্ছা, আর পয়েন্ট ছিল এই অঙ্কে? এই অঙ্কে কি আর কোনো পয়েন্ট ছিল? আর কি পয়েন্ট ছিল বল? এফ। হ্যাঁ, লাস্ট পয়েন্ট ও লাস্ট পয়েন্ট। এফ এরটা বলছে ক্রেডিট পারচেজ অফ রুপিস 1040 ফ্রম রমেশ ওয়াজ পাসড ইন দ্য বুকস অ্যাজ রুপিস 1400। বলছে রমেশের থেকে 40 টাকার গুডস ধারে কিনেছে। রমেশের থেকে ধারে গুডস কিনেছে 1040 টাকা অরিজিনালি, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে দেখিয়ে দিয়েছে কত? 1400 টাকা। ঠিক আছে তো? তাহলে তাহলে বলছে কি ক্রেডিট পারচেস অফ রুপিস 1040, রমেশের থেকে আমরা 1040 টাকার গুডস ধারে কিনেছি। তার জার্নাল হওয়া উচিত পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রমেশ 1040 ওয়াজ পাস্ট ইন দ্য বুকস, কিন্তু বইতে দেখিয়েছি কত? 1400 টাকা। ঠিক আছে, বইতে দেখিয়েছি কত? 1400 টাকা। তাহলে দেখ, এটা বলে দিচ্ছি কি করতে হবে। এটা একটু, যেহেতু পারচেস ডেবুক বলেছে, রাফটা দেখায়। তাহলে পারচেস হলে জার্নাল কি হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা ছিল? অরিজিনালি হয়েছে 1040। আর এটা হচ্ছে রমেশ অ্যাকাউন্ট ক্রেডিট 1040, অরিজিনাল জার্নাল, অরিজিনালি হয়েছে এটা। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করে দিয়েছে? 1400 টাকা দেখিয়ে দিয়েছে। তাহলে করেছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট 1400, রমেশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে কি করতে হবে? পারচেস দেখাতে হবে 1040, তুই দেখি 1400, তাহলে কি বেশি দেখিয়েছিস? পারচেস বেশি দেখিয়েছিস, তাহলে পারচেস কি করতে হবে? কমাতে হবে। পারচেস কমাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ওখানে ডাইরেক্ট হচ্ছে না, মানে এখানে তো এরকম বলেনি। এখানে টাকার গন্ডগোল হয়েছে। 1040 দেখাতে হবে, তুই 1400 দেখাবি। তাহলে 1040 থেকে 1400 440, 360 টাকা। তাহলে তোকে পারচেস কমাতে হবে কত টাকা? 360। ঠিক আছে, তাহলে রমেশকে দেখাতে হবে 1040, 1400 দেখিয়েছি, রমেশও কমাতে হবে 360। তাহলে বুঝতে পারলি কি হবে জার্নালটা? ডেবিট দিকে মাইনাস মানে ক্রেডিট, আর ক্রেডিট দিকে মাইনাস মানে ডেবিট। তাহলে জার্নাল কি হলো? রমেশ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট 360 360। বুঝতে পারলি? এটা একটু রাফ দরকার ছিল, ওটা ডাইরেক্ট হয়নি। তাহলে কি লিখবো? রমেশ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। হয়ে গেল, পুরো শেষ। সাতেরটা হয়ে গেল। নম্বর অঙ্ক, হ্যাঁ? 8 9 দুটোই করবো, দুটো করে তো শেষ করবো। কি 8 9 দুটো করবো তাই বললাম। কি বলে দিল তোমার? আচ্ছা, 8 কি বললাম? 8 কি বলছে? আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, প্রথম পয়েন্ট বল, দেওয়ার পর বল সেলস রিটার্ন বুক, বল সেলস রিটার্ন বুক ট্রায়াল ব্যালেন্সে কোথায় পাবে? ডেবিট দিকে নাকি এইট দিকে? সেলস রিটার্ন ডেবিট দিকে, সেলস রিটার্ন ডেবিট। তো ওভার কাস্ট মানে বেশি দেখিয়েছি, তো যত টাকা দেখানো উচিত ডেবিট দিকে তুই 10,000 বেশি দেখিয়েছিস। তাহলে কি করতে হবে? এখন কমাতে হবে। তো কাকে কমাবো? সেলস রিটার্নকে কমাবো 10-এ। সেলস রিটার্নকে 10,000 টাকা কমাবো। সেলস রিটার্ন ডেবিট, তুই 10,000 টাকা ডেবিট দিকে বেশি দেখি, 10,000 টাকা কমাতে হবে। তা সেলস রিটার্নকে কমাতে হবে, তার মানে ডেবিটকে কমাতে গেলে কি করতে? ক্রেডিট করতে হবে। তার সেলস রিটার্ন হয়ে গেল ক্রেডিট, আর সাসপেন্স হবে ডেবিট। প্রথম জানালে সাসপেন্স টু সেলস রিটার্ন, সাসপেন্স টু সেলস রিটার্ন ক্রেডিটটা। কত টাকা? 10,000 টাকা না? হুম 10,000 10,000 এ হয়ে গেল, ওর বি চলে যাবে। বলছে কি পারচেস অফ মেশিনারি
পারচেস মেশিনারি অফ রুপিস 10,000 ওয়াজ রংলি ইনক্লুডেড পারচেস, এটা একবারে হয়ে যাবে। হ্যাঁ, মেশিনারি কিনেছি, মেশিনারি কিনলে অরিজিনাল জার্নাল কি হয়? মেশিনারি কিনলে অরিজিনাল জার্নাল কি হয়? তাহলে মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি দেখিয়েছে? পারচেসকে ডেবিট করেছে। মেশিনারিকে ডেবিট করতে হবে, ও তা না করে পারচেসকে ডেবিট করছে। তাহলে যেটা করতে হবে, অরিজিনাল যেটা করতে হবে সেটা শেখা হবে। অরিজিনালি করা উচিত কোনটা? স্যার মেশিনারিকে ডেবিট করা উচিত। তাহলে তুই মেশিনারিকে ডেবিট কর। অরিজিনালি তোর মেশিনারি করা উচিত, অরিজিনালি তোর মেশিনকে ডেবিট করা উচিত। তাহলে যেটা অরিজিনালি করা উচিত সেটা কর। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, অরিজিনালি মেশিনারিকে ডেবিট করা উচিত, ডেবিট কর। কত টাকা ছিল? 10,000 টাকা। বুঝতে পারি তো? কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? পারচেসকে ডেবিট করেছে। তা ভুল যেটা করেছে সেটাকে ঠিক করতে হবে। ভুল করে ডেবিট করেছে, ওটাকে ঠিক করতে গেলে ক্রেডিট করে দিতে হবে। তো লিখে দে টু পারচেস 10,000। সি নম্বর পয়েন্ট। গুড সোল্ড অন ক্রেডিট 5,000 টাকা টু মিস্টার সাহা। মিস্টার সাহাকে তো একদম সোয়া দিয়েছে, এ তো বোঝাই যাচ্ছে। মিস্টার সাহাকে ধারে গুডস বিক্রি, জার্নাল কি হবে? সাহা টু সেলস। অরিজিনালি সাহাকে ডেবিট করতে হবে। তাহলে যেটা অরিজিনাল করা উচিত, যেটা তোর অরিজিনাল করা উচিত, অরিজিনালি কাকে ডেবিট করা উচিত? অরিজিনালি সাহাকে ডেবিট করা উচিত। তুই সাহাকে ডেবিট করে দে। বারবার বলছি, অরিজিনাল যেটা করা উচিত, অরিজিনাল যদি ডেবিট করা উচিত তুই ডেবিটে বসাবি, অরিজিনাল যদি ক্রেডিট করা উচিত ক্রেডিটে বসাবি। তো এখানে অরিজিনালি কি করা উচিত? অরিজিনালি স্যার সাহাকে ডেবিট করা উচিত। তাহলে সাহাকে ডেবিট কর 5,000 টাকা। সাহাকে ডেবিট কর 5,000 টাকা, লিখ মিস্টার সাহা অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? অ্যাকাউন্টেন্ট ভুল করে রায়কে ডেবিট করেছে, রয়কে ডেবিট করে দিয়েছে। তাহলে ভুল করলে ওটাকে ঠিক করতে হবে। ভুল করে ডেবিট করে ঠিক করতে গেলে রয়কে ক্রেডিট করে, লিখ টু মিস্টার রয়। মিস্টার সাহা, সাহা অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয়। 5,000 5,000 লাস্ট ডি। আচ্ছা দেখ শোন, নেক্সট পয়েন্ট কি বলছে? অ্যামাউন্ট পেড টু মিস্টার সেন 2,000 টাকা। তো মিস্টার সেনকে তুই 2,000 টাকা ক্যাশ পেমেন্ট করেছিস, বল অরিজিনাল জার্নাল কি হয়? মিস্টার সেনকে তুই 2,000 টাকা ক্যাশ পেমেন্ট করেছিস, জার্নাল কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট মানে কি রে? ভুলে গেছি। মিস্টার সেন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। অরিজিনাল জার্নাল হবে সেন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 2,000। এটা অরিজিনাল জার্নাল। কিন্তু অরিজিনাল কি? সেনকে ডেবিট করা হবে। অরিজিনালি সেনকে ডেবিট করা হচ্ছে, তাহলে সেনকে ডেবিট করে দে 2,000 টাকা। তারপরে দেখবো অরিজিনালি মিস্টার সেনকে ডেবিট করা হচ্ছে, সেনকে ডেবিট কর কত টাকা? 2,000 টাকা। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল বশত কি করেছে? বলছে ইজ রংলি ক্রেডিটেড টু দাস, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে দাসকে ক্রেডিট করেছে। তাহলে ভুল যেটা করেছে সেটা ঠিক করতে হবে। ভুল করে দাসকে ক্রেডিট করেছে, তাহলে এটাকে দাসকে ঠিক করতে গেলে কি করতে হবে? অ্যাকাউন্টেন্ট ভুল করে দাসকে ক্রেডিট করেছে, তো যেটা ভুল করে সেটা ঠিক করতে হবে। ভুল করে ক্রেডিট করেছিস, ওটাকে ঠিক করতে গেলে কি করতে হবে? ক্রেডিটটাকে ডেবিট করতে হবে। ডেবিট কে হবে? দাস। লিখ দাস অ্যাকাউন্ট ডেবিট, লিখ মিস্টার দাস। 2,000 টাকা। কি এটা বুঝতে পারিস না? এটা তুই বুঝতে পারিস না কি বলি? মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, টু সাসপেন্স। কত হলো? 4,000 টাকা। ওর অঙ্কটায় সেনকে ডেবিট করা উচিত, তাই সেনকে ডেবিট করেছি। অ্যাকাউন্টেন্ট ভুল করে সেনের বদলে দাসকে ডেবিট তো করেইনি, দাসকে ক্রেডিট করে দিয়েছে। অ্যাকাউন্টেন্ট ভুল করে দাসকে ক্রেডিট করেছে, তাহলে অ্যাকাউন্টেন্ট যেটা ভুল করেছে ওটাকে রেকটিফাই করতে হবে তো। ক্রেডিটকে
ভুল করে ক্রেডিট লিখে ঠিক করতে ক্রেডিটকে ডেবিট করতে হবে, তাই করলাম টাচ ডেবিট করে 2 2 4। তো বোঝা গেল এটা ডি নম্বর পয়েন্ট, তাই অঙ্কটা শেষ হয়ে গেল, তাই না? ইজি অঙ্ক ছিল। তো 9 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক করবো আজকে। কি বলছে? পারচেজ ডেবু ওয়াজ ওভারকাস্ট বাই 10,000। তো পারচেজ কি? পারচেজ হচ্ছে আমাদের ডেবিট, ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে বসা, ওটা আমরা বেশি দেখিয়ে দিয়েছি। পারচেজ যত টাকা দেখানো উচিত আমরা 10,000 টাকা বেশি দেখিয়ে দিয়েছি। তাহলে তো হিসাব বলছে কি স্যার 10,000 টাকা কমিয়ে দিই, ডেবিটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে, পারচেস হবে ক্রেডিট আর সাসপেন্স হবে ডেবিট। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট 10,000 10,000, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট 10,000 10,000 এটা। নেক্সট কি বলছে? বি বলেছে কি দেখ, রিপেয়ার টু বিল্ডিং, বল। আগে একটা কোশ্চেন বলেছিলাম রিপেয়ার টু মেশিনারি, এবার বল রিপেয়ার টু বিল্ডিং, জার্নাল বল কি হবে? বিল্ডিং রিপেয়ার করার জন্য 9,700 টাকা খরচা হয়, জার্নাল কি হবে? কিছুক্ষণ আগে বললি এত টাইম লাগছে। রিপেয়ার টু বিল্ডিং জার্নাল কি হবে? বল 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 রিপেয়ার টু বিল্ডিং, তুই বল তো। বিল্ডিং অ্যাকাউন্ট টু হয়েছে account debit to cash. বল বল আবার বল। Repair to building account debit to cash. একদম ঠিক। অরিজিনাল জার্নাল হবে রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা অরিজিনাল জার্নাল। অরিজিনালি রিপেয়ারকে ডেবিট করতে হবে, অরিজিনালি রিপেয়ারকে ডেবিট করতে হবে। তাহলে লেখ বি নম্বর পয়েন্ট লেখ, অরিজিনালি রিপেয়ারকে ডেবিট করতে হবে, যেটা করতে হবে রিপেয়ার কি করতে হবে? ডেবিট করতে হবে, যেটা করা উচিত সেটাই কর। যদি অরিজিনাল ডেবিট করা উচিত তুই ডেবিট করবি, অরিজিনাল ক্রেডিট করা উচিত থাকলে ক্রেডিট করবি। অরিজিনালি কি করা উচিত? রিপেয়ারকে ডেবিট করা উচিত, তাই আমরা রিপেয়ারকে ডেবিট করব। অ্যামাউন্ট কত? 9,700 টাকা। অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? স্যার বিল্ডিংকে ভুল করে ডেবিট করে দিয়েছে। তাহলে ঠিক কর, ভুল করে ডেবিট করেছিস, তাহলে ঠিক করতে গেলে কি করতে হবে? ক্রেডিট, বিল্ডিং ক্রেডিট করে দিই, ব্যাস শেষ হয়ে গেল। টু বিল্ডিং 9,700। সেই বলছে কি ব্যালেন্স, এটা তো সোজা দিয়েছে। পারচেস রিটার্ন, আগে একটু ভাব, পরে ভাববো। পারচেস রিটার্ন বুক 7,930, যখন ক্যারি করেছি 9,370 লিখেছি। আমার পারচেস রিটার্ন টোটাল হয়েছে 7,930, তোর 7,930 টাকায় দেখানো উচিত। তুই দেখিয়েছিস কত? বল? তাহলে কত টাকা বেশি দেখি? 9,370 থেকে 7,930 বাদ দিবি, কত টাকা? 1,440 টাকা। আর পারচেস রিটার্নটা কি? পারচেস রিটার্ন কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট সাইডে যত টাকা দেখানো উচিত তুই 1,440 টাকা বেশি দেখিয়েছিস ক্রেডিট ব্যালেন্স। স্যার ক্রেডিটকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে লিখবো কি? পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স 1,440। ঠিক আছে, বুঝতে পেরেছিস সেটা? পারচেস রিটার্ন টু সাসপেন্স লেখ। লাস্ট পয়েন্ট বলছে কি ক্রেডিট সেল অফ গুডস 40,000 টাকা। তো দুলালকে 40,000 টাকার গুডস ধারে বিক্রি করি, অরিজিনাল জার্নাল কি হবে?
দুলাল টু সেলস, অরিজিনাল জার্নাল হবে দুলাল টু সেলস, অরিজিনাল হবে দুলাল টু সেলস, তাই তো? দুলাল টু সেলস হবে 40-40, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেস করে দিয়ে ওই আগের মতো পারচেস, অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেস করে দিয়েছে। তাহলে এখানে দুলালে কোনো সমস্যা নেই, বুঝেছিস তো? দুলালে কোনো সমস্যা নেই, সমস্যা কাকে নিয়ে? সেল আর পারচেস নিয়ে। তাহলে অরিজিনাল কি করা উচিত? স্যার সেলকে ক্রেডিট করা উচিত, লে অরিজিনালি সেলকে ক্রেডিট করা উচিত, সেলকে ক্রেডিট বসিয়ে দিলে। অ্যামাউন্ট কত ছিল দেখ, অ্যামাউন্ট কত ছিল বল, অ্যামাউন্ট কত ছিল? 40,000। অরিজিনালি সেলকে ক্রেডিট করা উচিত, সেলকে ক্রেডিট করে দিচ্ছি, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেসে এন্ট্রি করেছে, আর পারচেস আমাদের কি হয়? ডেবিট। অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেসকে ডেবিট করেছে। তাহলে ভুল করে পারচেসকে ডেবিট করে ঠিক করতে গেলে কি করতে হবে? পারচেসকে ক্রেডিট করতে গেলে টু পারচেস অ্যাকাউন্ট 40,000। ডেবিটে কি বসবে? সাসপেন্স। ঠিক আছে, শেষ করে দিলাম মনে হয়।